ওকে, সবাইকে স্বাগতম বাংলা কোয়ান্টাম কমিউনিটিকে নিয়মিত সভা। আমরা সবাই যেটা নিয়ে চিন্তিত সেটা হচ্ছে আমেরিকা আসলে 2 বছর থাকবে কোথায়। ওকে, লেট মি শেয়ার মাই স্ক্রিন। এই যে দেখতে পাচ্ছ ছবি, ওকে। এটা এই জায়গাটার নাম হচ্ছে স্মোকি মাউন্টেন। তুমি ওখানেই যাচ্ছ, টেনেসি ও, নক্সভিল। ওকে, ঠিক ওকে। আছে। সো তুমি যদি টেনেসি নক্সভিলে চান্স পাও, মানে আমি জানি না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি হলে চোখ বন্ধ করে চলে আসবো। কোনো কথা নেই। আর ওর অ্যাডমিশন হয়ে গেছে না বললো? না, না, আমার অ্যাডমিশন হয়নি। আমার জাস্ট অফার এক্সটেন্ড করেছেন আমাকে প্রফেসর থাপলিয়াল। তো দেন আই হ্যাভ টু টক আর মানে আমাকে ফান্ডিং ফান্ডিং করেছে। উইথ ফান্ডিং, উইথ টিএ প্রথম ইয়েতে, Oh তারপরে yeah, আইদার oh জিএ yeah. বা আরএ। If you're with Travis, go for it. He's one of the. In fact, um, Oakland National Laboratory থেকে IBM খুব close relation. We might end up working together ও, eventually. ওকে, ওকে, Yeah, ওকে। দ্যাটস নাইস। you go for it. Travis is the nicest person ever. আরেকটা জিনিস যেটা আমি ইয়ে করছিলাম, যে ধরুন আমার আমি প্রাইমারি হিমাংশু কেমন মানুষ জানি না, কিন্তু Travis is the nicest person ever. না, হ্যাঁ, আমি আই টক টু হিম ওভার জুম কল এন্ড হি ওয়াজ okay, ভেরি আন্ডারস্ট্যান্ডিং। আমার যেটা yes. ফার্স্ট ইমপ্রেশন ছিল, হি ওয়াজ ভেরি ভেরি আন্ডারস্ট্যান্ডিং, খুব ভালো লোক। আমাকে বলেছে যে তুমি যত টাইম নাও, আই নো দিস ইজ আ ভেরি লাইফ চেঞ্জিং ডিসিশন, তো ইউ টেক ইউর টাইম, টক অ্যারাউন্ড, তো প্রবলেম নেই। বাট Oh yeah. আমার আমার যেটা ভাল মানে আরেকটা কনসার্ন, সেটা হচ্ছে যে ধরুন আমি লজিক সিনথেসিস বা ওরকম সার্কিটস অপটিমাইজেশন নিয়ে ঢুকলাম, and I Okay. want to work in quantum machine learning বা ওরকম কিছু একটা জাস্ট ডাইভার্ট করতে চাই। Is there a probability to do that during your graduate studies, or that is completely no no? অ্যাবসলিউটলি, এবং দ্যাটস হোয়াট ইজ এক্সপেক্টেড। মানে যে কারণে আমি যেটা প্রায় বলি সেটা হচ্ছে, আমি যখন এসওপি পড়ি, আই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর রিসার্চ ইন্টারেস্ট। কারণ আমি খুব ভালো করে জানি তুমি অনেক যত যাই বলো না কেন, আসা 2 বছরের মধ্যে তোমার 99% কেসে তোমার রিসার্চ ইন্টারেস্ট পাল্টাবে অথবা টপিক পাল্টাবে। সো আই রিয়েলি ডোন্ট কেয়ার তুমি কি টপিকে কাজ করতে চাও। Okay, okay. Because I'm now getting very interested in error correction and ওই ক্যাটেগরি থিওরি দিয়ে আমরা এরর কারেকশন, যেটা ZX ক্যালকুলাস ফ্রেমওয়ার্ক আছে, সেটা দিয়ে যদি এরর কারেকশনের ভালো কোডস আমরা বানাতে পারি, তো সেই নিয়ে আম লুকিং ইনটু ইট ভেরি ইন্টেন্টলি। কি ওই জিএক্স ক্যালকুলাস নাকি বব কুকার কাজগুলো, কোনগুলো ইয়েস, নিয়ে? ইয়েস, 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 একদম একদম আপনি ধরেছেন। মানে কোনটা, জিএক্স আর বব কুক? অবশ্য দুইটাই তো কাইন্ড অফ রিলেটেড। মানে ইয়েস। তুমি কি পিকচারালিজম, কোয়ান্টাম পিকচারালিজম নাকি জিএক্স ক্যালকুলাস? আমি জিএক্স ক্যালকুলাস, আমি জিএক্স কোয়ান্টাম ক্যালকুলাস, ওকে, প্রসেসেস আমি জানি না অত ভালো করে, তো জিএক্স ওকে। ক্যালকুলাস দিয়ে আমি যেতে চাইছিলাম। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি। ফার্স্ট অফ অল, আমি তো আমি একটা কথা, আমি তো প্রতি ইয়েতে ঘন ঘন করি, তাই এটা মনে করাই দিই। মনে আছে গত 2টা মিটিং আমি বুঝছিলাম যে তোমাদের সিচুয়েশনটা কিন্তু এরকম না যে আম, আমি যেতে পারবো কি পারবো না। তোমাদের সিচুয়েশন হচ্ছে আমি এটাতে যাবো না ওইটাতে যাবো। সো দ্যাটস ডিফারেন্ট ফ্রম অ্যাভারেজ পিপল হু অ্যাপ্লাই টু ইউএস পিএইচডি পজিশনস। সো হিয়ার ইজ অ্যান এক্সাম্পল। মানে আহ, you already have an offer, fully funded offer from one of the topmost quantum group in the world. Think about it. Let that sink in, and you should feel good about it. ইটস ভেরি হাম্বলিং, ইটস ভেরি হাম্বলিং। Congratulations. It's থ্যাংক ইউ সো মাচ। congratulations. এবং এটা আকাশ থেকে আসে নাই। You have worked really hard. Of course, আমরা সবাই আমাদের সবারই কিছু প্রিভিলেজ, কিছু বায়াস আছে যেটার অ্যাডভান্টেজ আমরা নেই। We will admit to all of them, and on top of that, you work really hard. So, yeah, it's your day. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ইয়া, কংগ্রেস অ্যাকচুয়ালি। বাট হ্যাঁ, আমি আসলে একটু আমার ব্যাপারটা নিয়ে ওয়ারিড। কি বলে, হ্যাঁ আমার বলো, ওইটা একটু অ্যাপ্লিকেশনটা বলো। নিয়ে। তুমি তো শুরু করছিলে, আমি তো থামাই দিছিলাম ওই যে রেকর্ডিং এর জন্য। বাট তুমি একটু যদি ইন্ট্রোডাকশন দিয়ে বলো, তাহলে ভিডিওটা যে দেখবে সে বুঝতে পারবে। হ্যাঁ, 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 হ্যাঁ। ও না, আমি হচ্ছে গিয়ে তুবাসকে প্রথমে কংগ্রেস জানাচ্ছি যে টেনেসিতে হয়ে যাচ্ছে। আর থ্যাংক ইউ। আর হ্যাঁ, আমার অ্যাপ্লিকেশন কি হবে আমি জানি না, আচ্ছা, এখন আমি কি সাবমিট করে আমি কি বসে আছি। তোমাকে ইন্টারাপ্ট করে একটু তুর্বাসকে ভয় লাগাতে পারি? হ্যাঁ, একদম হ্যাঁ, লাগান একদম। লাগান। হ্যাঁ, মানে তুমি তো গান নিয়ে চিন্তা হচ্ছে, গান নিয়ে চিন্তা না করে তুমি বিয়ার বিয়ার মেজ আনতে পারবা কিনা সেটা নিয়ে চিন্তা করো। ওখানে বন্দুকের চেয়ে ভালো ইন্টেনশন করার জিনিস বেশি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে, প্লিজ গো হেড সাজ্জাদ। ও হ্যাঁ, আর আমার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি অ্যাপ্লাই করে বসে আছি, তো ওরা হচ্ছে ডিসিশন জানাবে, দেন
তো ওয়েট করি ও জানুয়ারি ইয়া ইয়া, 15 ওরা জানুয়ারি 2 তারিখে তারা অফিসে ঢুকে তারপর তারা এগুলো খোলা শুরু করবে। দে আর নট ইভেন ওয়ার্কিং অন ইট রাইট নাও। ইয়া এক্স্যাক্টলি। তো সেদিক থেকে আমি জাস্ট এখন রিল্যাক্স। তো আমি এখন যেখানে জব করতেছি সেটার বেশ কয়েকটা প্রজেক্টে আসলে একটা তো প্রজেক্ট দিয়ে কোয়ান্টাম দিয়ে জয়েন করছি, আর ওরা রিসেন্টলি হচ্ছে আরেকটা প্রজেক্টে ওরা কোয়ান্টাম ইমপ্লিমেন্ট করতে চাইছে, যেটা নিয়ে বেশ কয়েকদিন আগে আমি একটু শিয়া ভাইকে গুতাগুতি করছিলাম। তো একটু একটু বাকি সবার জন্য একটু শুরুতে হ্যাঁ একটু আমি কনটেক্সট ইন্ট্রোটা দাও। বলতেছি। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আমি ইন্ট্রোটা যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমরা যে হচ্ছে জাস্ট সিম্পল এক্সাম্পল যেটা করি সেটা হচ্ছে করোনা ভাইরাসের জন্য আমরা যে আরটিপিসিআর যে কিট গুলো ডেভেলপ করি আর কি, বা যেটা দিয়ে করোনা টেস্ট করা হয়। বেসিক্যালি এটা করোনা টেস্ট না, এটা যেটা করা হয় একদম কোর মেকানিজমটা যেটা, সেটা হচ্ছে এখানে ভাইরাসে আরএনএটা বের করে নিয়ে আসা হয়। এই কথার মানে কি বলতে যাচ্ছি আমি, যেমন আমি একজন মানুষ, আমার স্যালাইভা বা হচ্ছে নাকে যখন সোয়াব দিয়ে যে স্যাম্পল গুলো কালেক্ট করা হয়, তখন এই স্যাম্পলের মধ্যে কিছু ভাইরাস থাকে আর কি। এটা করোনা ভাইরাস হতে পারে, মানে কোভিড-19 ভাইরাস হতে পারে, অন্য যে কোনো কিছু হতে পারে। এখন যেটা করা হয়, আমি ধরে নিচ্ছি আমার এখানে আমি কোভিড-19 ভাইরাসটা টার্গেট, আমি এটা আইডেন্টিফাই করতে যাচ্ছি। এই জন্য আমার যে কাজটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে, যেহেতু ভাইরাসের আমরা নিচের ক্লাসে বায়োলজি গুলোতে পড়েছি, সেটা হচ্ছে গিয়ে ভাইরাসের একটা সেল থাকে, সেলের মধ্যে ওর ডিএনএ থাকে বা আরএনএ থাকে, মানে ডিএনএ অথবা আরএনএ দুইটার যে কোনো একটা থাকে। তো যেটা করা হয় সেটা হচ্ছে একটা কেমিক্যাল সলিউশন দিয়ে ভাইরাসের প্রথমে সেলটাকে রাপচার করা হয় বা ধ্বংস করে ফেলা হয়। যখন ধ্বংস করে ফেলা হয়, এমন ভাবে ধ্বংস করতে হয় যাতে ভাইরাসের ভিতরে যে ডিএনএটা আছে সেটা যাতে ইনট্যাক্ট থাকে বা অক্ষত অবস্থায় থাকে, এরকম একটা অবস্থা। তো এই সলিউশনটা দিয়ে প্রথমে হচ্ছে আমি ভাইরাসের সেলটা রাপচার করে দিলাম, দেন মানে একটা কেমিক্যাল সলিউশন দিয়ে। তারপর হচ্ছে আমি সেখান থেকে ডিএনএটা বা আরএনএটা, ভাইরাস দুই টাইপের হয়, ডিএনএও হইতে পারে আরএনএও হইতে পারে, আমি ধরে নিচ্ছি এখানে আরএনএ। তো এই আরএনএটা হচ্ছে আমি নিয়ে আসবো, ওখানে কেমিক্যাল সলিউশনের মধ্যে থাকবে। এটাকে তখন আমি পিসিআর, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, যেমন যে একটা কেমিক্যাল একটা ফর্মুলা আছে বা একটা ডিভাইস আছে, সেটার মধ্যে দিয়ে দেওয়ার পর আমার চেক করা হয় যে এখানে আরএনএ এর পার্সেন্টেজটা কতরকম, ব্যাপারটা অনেকটা এরকম আর কি। তো কাজটা যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ওই যে বললাম যে ভাইরাস, আমি স্যাম্পল থেকে আমার যেহেতু ভাইরাস, ওই ভাইরাসটাকে রাপচার করতে হবে, ভাইরাসের সেলটাকে ধ্বংস করে ফেলতে হবে আর কি। তো ওইটার জন্য আমার একটা কেমিক্যাল সলিউশন লাগে। তো এই যে কিটগুলো, এই কিটগুলোর যাবতীয় কস্টটা হচ্ছে গিয়ে এই কেমিক্যাল সলিউশনের পিছনেই খরচ হয়। মজার ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা জানি কি কি কেমিক্যাল ব্যবহার করে এই সলিউশনটা বানানো হয়, যে সলিউশনটা হচ্ছে ভাইরাসের সেলটাকে ভেঙে দিবে। কিন্তু আমরা এইটা জানি না যে হচ্ছে কি অনুপাতে কোনটা কতটুক, মানে কোন কেমিক্যালটা বা কম্পোজিশনটা কি অনুপাতে মিশালে এই সলিউশনটা ভাইরাসের সেলটাকে ভেঙে দিবে এবং ভাইরাসের ভিতরে যে ডিএনএ বা আরএনএ থাকে সেটা হচ্ছে ইনট্যাক্ট থাকে বা অক্ষত অবস্থায় থাকে। এবং মেইনলি বড় বড় যে কোম্পানিগুলো আছে যারা হচ্ছে আরটিপিসির কিট বেচা কেনা করে, ওরা শুধুমাত্র এই জিনিসটা হাইড করে রাখে এবং এটার উপরেই লাখ লাখ টাকা হচ্ছে গিয়ে ওদের মানে ব্যবসাটা হয় আর কি। হাইড করে রাখে না প্যাটার্ন করে রাখে? আই থিংক প্যাটার্ন, এক্স্যাক্টলি। নাকি অবশ্য ওইটা মেবি বোথ রাইট। হ্যাঁ, মানে হাইড করে বলতে এক্সাক্ট কম্পোজিশনটা ওরা বলে না, ওরা বলে যে এই কেমিক্যাল গুলো আছে, কিন্তু আচ্ছা। কোন অনুপাতে মিশালে আমার এই ও পারফেক্ট রাইট রাইট সলিউশনটা হবে সেটা রাইট, বলে না আর কি। এটা হচ্ছে ট্রেড সিক্রেট ওদের। ইয়েস হ্যাঁ, মানে ইয়েস। হচ্ছে ওই জিনিসটা বলেন আর কি। তো এটা যদি আমি ওয়েট ল্যাবে এই জিনিসটা বানাতে চাই, ওয়েট ল্যাব বলতে হচ্ছে যেমন সায়েন্টিস্টরা কেমিস্টরা যেমন করে বিকারের মধ্যে একটা পর একটা কেমিক্যাল ঢালতেছে, এরকম একটা ব্যাপার, ওরকম একটা ল্যাবে যদি আমি এই সলিউশনটা বানাতে, এটা প্রচুর ট্রায়াল এন্ড এরর প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় আর কি। এটা খুবই কমপ্লিকেটেড কাজ, এটা হয়তো 5 বছরের মধ্যে আমি পাইতে পারি, 1 বছরের মধ্যে পাইতে পারি, কেমনে পাবো কেউ জানে না। মানে একটা র্যান্ডম বেস থেকে একটা জায়গা থেকে শুরু করে দেন হচ্ছে ওরা কাজটা শুরু করে আর কি। তো গভ মানে আমি যেখানে জব করি আর কি, এটা যেহেতু অনেকটা গভর্নমেন্ট বেসড অর্গানাইজেশন, তো ওরা বলতেছে যেহেতু কেমিক্যাল গুলোর দাম খুবই কম, আমাদের কাছে কেমিক্যাল আছে, আমরা শুধুমাত্র কম্পোজিশনটা জানি না বিধায় আমরা লাখ লাখ টাকা দিচ্ছি, দেন হোয়াই নট উই মেক দিস কেমিক্যাল কম্পোজিশন অ্যাকচুয়ালি। তো এটা বানানোর জন্য কি করতে হইতে পারে সেটা হচ্ছে কি, ওরা বললো যে হচ্ছে আমরা ছোট্ট একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস যেটাই হোক না কেন,
যেমন ইকোলাই, এটা খুবই কমন একটা ব্যাকটেরিয়া আর কি, যেটা আমাদের পেটের মধ্যেও থাকে আর কি, পাকস্থলীর মধ্যেও থাকে। এটা খুব একটা ঝামেলা করে না, বাট এটার জন্য একটা মনে হয় পেট খারাপ হয়। আমি মানে ডিসকাশন করে মানে আমার জব প্লেসে যেটা বুঝলাম আর কি। তো ইকোলাই আর কি একটা ব্যাকটেরিয়া, এটা খুবই সিম্পল। তো আমার শিয়াব ভাইয়ের সাথে যে ইন্টারাকশনটা হয়েছিল বা একটু কথোপকথন হয়েছিল, সেখানে হচ্ছে গিয়ে ওখানে একটা প্রেজেন্টেশন দিতে হয়েছিল। তো ওরা আমার কাছে জানতে চাইছিল এই জিনিসটা কোয়ান্টাম কম্পিউটারে আমি করতে পারবো নাকি, বিশেষ করে এই ভাইরাসের যে সেল মেমব্রেনটা, যে বাইরের যে আবরণটা, এই আবরণটা আমি সলিউশন দিয়ে ভেঙে ফেলার জন্য আমি কোয়ান্টামটা কিভাবে ব্যবহার করবো আর কি। তো সেখানে শিয়াব ভাই বেশ কয়েকটা প্রপোজাল বলছিলেন, যে হচ্ছে যেহেতু সেলটা বিশাল বড়, তো বা সেল মলিকুলটা অনেক কিছু থাকে আর কি, তো উই হ্যাভ টু ফাইন্ড এ সিম্পল মলিকুল দ্যাট ক্যান বি done on quantum computer, existing quantum computer hardware by state of the art. তো আমি এই জিনিসটা ওদের বললাম যে হচ্ছে আমাদের এত বড় মলিকুল সেল মেমব্রেন দিয়ে, কারণ এখানে ফসফোলিপিড থাকে, প্রোটিন থাকে, অনেক কিছু থাকে, তো এই ফুল জিনিসটা নিয়ে আমরা মনে হয় না কাজ করতে পারবো। ওদের বলার পর ওরা বললো যে ওরা আমার সাথে ডিসকাস করতে পারে প্রেজেন্টেশন শেষে। ওরা বলতে হচ্ছে আমার যিনি ওখানে সুপারভাইজার ছিলেন আর কি, তো উনি বললেন যে হচ্ছে টিপিক্যালি যেটা হয় সেটা সুপারভাইজারের হচ্ছে, নাম কি? সরি আমি তোমাকে ইন্টারাপ্ট করলাম। আচ্ছা, সুপারভাইজার ওনার নাম হচ্ছে আরিফুল ইসলাম আর কি। আরিফুল ইসলাম। ইয়া, আরিফুল ইসলাম। উনি মাস্টার্স করছে ঢাকা ভার্সিটি থেকে ফার্মাসিস্টে আর কি। মানে আমি যেই ল্যাবটায়, মানে আমি কয়েকদিন আগে মানে ফেসবুকে ছবি দিয়েছিলাম, একটা অ্যানামাল ল্যাবে হচ্ছে আমি ছবি দেই। তো হচ্ছে আমার ল্যাবটা খুবই ভালো লাগছে। তো ওই ল্যাবটার বা ওই রুমটার দায়িত্বে যিনি আছেন আর কি, উনি হচ্ছে আমার সুপারভাইজার, আরিফুল ইসলাম আর কি। তো উনি হচ্ছে আমার সাথে একটু ডিসকাস করার পর উনি আমাকে বললেন যে হচ্ছে দেখো, সেলটা যেটা হয় সেটা হচ্ছে আমরা নিচের ক্লাসে হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল নামে একটা মডেল পড়ছি। এই মডেলটা খুবই ইজি আসলে। রাইট। ফ্লুইড মোজাইক মডেলটা যেটা বলে সেটা হচ্ছে ভাইরাসের, সরি হ্যাঁ, এটা সেল মেমব্রেন বা কোষ প্রাচীর, যেটা এটা দুইটা লেয়ার থাকে। একটা লেয়ারে ফসফোলিপিড থাকে, মানে দুইটা লেয়ারে উপর নিচে ফসফোলিপিড থাকে, মাঝখানে প্রোটিনের একটা লেয়ার থাকে। তো যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে, যেহেতু সব জায়গায় সমানভাবে ফসফোলিপিড আমরা যদি হিসাবের সুবিধার্থে, সিমুলেশনের সুবিধার্থে ধরে নেই, সব জায়গায় সমানভাবে ফসফোলিপিড থাকে এবং প্রোটিন থাকে, দেন ফসফোলিপিডের মলিকুলটা তো আমি জানি এবং প্রোটিনের মলিকুলটাও জানি। তো তুমি যেটা, তুমি মানে উনি আমাকে বলতেছে তুমি তাহলে এই কাজটা করো, যে হচ্ছে এই ফসফোলিপিড যেটা আছে, একটা সিম্পল ফসফোলিপিড মলিকুল খুঁজে বের করো, বের করে ওটার সাথে তুমি কেমনে কোয়ান্টামের কি করবা, বা আমার কাছে যেহেতু কেমিক্যাল গুলো জানি সলিউশনটার, যেটা দিয়ে ওই সেল মেমব্রেনটা রাপচার করবে বা ধ্বংস মানে ভেঙে ফেলবে আর কি। তো তুমি ওইটা দেখো কোনোভাবে রিয়াকশন করে করা যায় নাকি। তো আমি হচ্ছে কি একটু ইমেজ দেখাতে, সরি আমার স্ক্রিনটা একটু শেয়ার করতে যাচ্ছি। তো প্লিজ। আমি মলিকুলটা পাইছি, মলিকুলটার ছবিটাই দেখাতে যাচ্ছি। জাস্ট স্ক্রিন শেয়ার, ইন্টার স্ক্রিন, ওকে। এই ছবিটার চেয়ে আই বিলিভ এই ছবিটা ভালো। আচ্ছা, আই থিঙ্ক দেখা যাচ্ছে, রাইট? আমি দেখতে পাচ্ছি। তাহলে আই হোপ বাকিরাও দেখতে পাচ্ছে। তো এইটা হচ্ছে ফসফোলিপিড, যেটার নাম হচ্ছে কার্ডিওলিপিন। এটা হচ্ছে মোটামুটি ভাইরাস বা হচ্ছে সব জায়গায় মোটামুটি খুব সম্ভবত দুই টাইপের সেল থাকে, ইউক্যারিওটিক, প্র্যাক্যারিওটিক। আসলে সরি, আমার কাজ হচ্ছে গিয়ে পুরো কোয়ান্টাম বায়োলজি, কোয়ান্টাম কেমিস্ট্রির দিকে ডাইভার্ট হয়ে গেছে। আমি ভাবতাম আগে একটু কোয়ান্টাম ইনফরমেশন বা রিলেটেড কাজ করবো, এখন থেকে সব ওইদিকে চলে যাচ্ছে কাজ। তো এটা হচ্ছে কার্ডিওলিপিন হচ্ছে মলিকুলটা আর কি। এই মলিকুলটার বিশেষত্ব আমি একটু বলি। আমি যদি এইখানে সিমেট্রি করি, এই যে OH যে জায়গাটা আছে, হ্যাঁ। এর দুই পাশে কিন্তু সিমেট্রি, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে দুই পাশে সিমেট্রি। তো আমার ইয়েস, সিমেট্রিক আপ টু আর, রাইট? কারণ আর গুলো ডিফারেন্ট হতে পারে। হ্যাঁ, আর গুলো ওকে, ডিফারেন্ট হতে পারে, ওকে। হ্যাঁ। তো তো যেটা হচ্ছে সেটা হচ্ছে, তো আমি যে কোনো একটা পাশ নিয়ে, তো মানে একটা বিশাল বড় মলিকুল, অত বড় ওকে। না নিয়ে আমি যদি হয়তো একটা পাশ নিয়ে ভেঙে আমি যদি অ্যানালাইসিসটা করি, সিমুলেশন থিওরিটিক্যাল অ্যানালাইসিসটা করি, দেন ওকে। মেবি ইজি হবে। তো আমি লাস্ট এক সপ্তাহে খুঁজে খুঁজে মোটামুটি এটাই বের করছি। আর ভাইরাসের ক্ষেত্রে মানে মজার ব্যাপার যেটা হচ্ছে, আমি যেটা দেখলাম সেটা হচ্ছে কেউই এক্সাক্ট মলিকুলার, সরি সেল মেমব্রেনের স্ট্রাকচারটা জানে না।
বাট সবাই মোটামুটি ধারণা করে যে মলিকুলার সেল মেমব্রেনের ফসফোলিপিড প্রোটিন এগুলো থাকবে মোটামুটি, এবং এই মলিকুলগুলো থাকতে পারে আর কি। তো এবং এই যে শিয়াব ভাই যেমন একটা ভালো করলেন যে এই যে আর জিনিসটা এইটা চেঞ্জ হয় হচ্ছে গিয়ে খুব সম্ভবত পিএইচ এর মানের উপর নির্ভর করে, বা ওরকম কোন একটা কিছুর মানের উপর নির্ভর করে আর কি। তো ওইটা নিয়ে আমি প্রশ্ন করছিলাম যে হচ্ছে গিয়ে এইটা তাহলে কিরকম ঝামেলা হবে আর কি। তো উনি বললেন যে টিপিক্যালি সলিউশনে একটা স্ট্যান্ডার্ড বা একটা কনস্ট্যান্ট পিএইচ মেনটেন করা হয় আর কি। তো সেটা হয়তো ওদের বেশ কিছু প্রোটোকল আছে, বিশাল বড় বড় কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য ওরা কতগুলি স্ট্যান্ডার্ড প্রোটোকল ব্যবহার করে, যে এই প্রোটোকলের জন্য মানে মানে এইভাবে দিলে এই রিঅ্যাকশনটা হবে আর কি, এরকম একটা ব্যাপার। বিশাল বড় বড় ভলিউমের বই আর কি। তো বললে এগুলো খুঁজে বের করা যাবে আর কি। তো এটা নিয়ে আসলে খুব একটা ওয়ারিড হতে না করছে যে এখানে আর্টটা কত বড় হবে বা কি হবে আসলে। তো পিএসটা স্ট্যান্ডার্ড থাকে আর কি, মানে কনস্ট্যান্ট থাকে, সেটাও খুঁজে বের করা যাবে। তো মানে এটা আমি ছোট্ট একটা পার্ট হচ্ছে, তার মানে এটা খুঁজে পাওয়া গেছে, এটা হচ্ছে একটা ব্যাপার। তো এই মুহূর্তে আমি যে ব্যাপারটা নিয়ে আমি একটা কমেন্ট করতে পারি? ওকে, সরি ইন্টারাপ্ট করার জন্য। So it's not related to what you just said, it's more like about the context এবং strategy. So তুমি যদি চিন্তা করো যে নর্মালি কোয়ান্টাম কম্পিউটারে এখন পর্যন্ত কি ধরনের মলিকিউল আমরা সিমুলেট করতে পেরেছি, মানে লেটস সে জাস্ট গ্রাউন্ড স্টেট এনার্জি অর বন্ড, রাইট, বাইন্ডিং এনার্জি যে কোনো মলিকিউলস সিস্টেমের। I think most complex one, যদি কোয়ান্টাম হার্ডওয়্যার হয় তাহলে মোস্ট কমপ্লেক্স ওয়ান ইজ প্রবাবলি বেরিলিয়াম হাইড্রাইড অর ওয়াটার, তাই তো? এবং নট উইদিন কেমিক্যাল অ্যাকুরেসি অ্যাকচুয়ালি তার চেয়ে কম। কেমিক্যাল অ্যাকুরেসিতে গেলে তখনই শুধুমাত্র কেমিস্ট্রি এটাকে পাত্তা দিবে, কোয়ালিটিকে, রেজাল্টের কোয়ালিটিকে, ঠিক আছে? আর তুমি যদি চিন্তা করো যে কোয়ান্টাম সিমুলেটর মানে সফটওয়্যার কোয়ান্টাম সিমুলেটর, তাহলে লার্জেস্ট হচ্ছে ইথিলিন, আমি যদি ভুল না করে থাকি। হ্যাঁ, রিসেন্ট একটা চাইনিজ পেপার। সো তুমি স্ক্রিনে যেটা দেখাচ্ছ সেটা কিন্তু এটা কিন্তু অলরেডি একটা সিম্পলিফাইড ভার্সন, রাইট? হ্যাঁ, এবং সেই সিম্পলিফাইড ভার্সনের মধ্যেও আমরা কিন্তু পুরোটা আজকে যে কোয়ান্টাম কম্পিউটার আমাদের হাতের কাছে আছে, অথবা আজকে যে সফটওয়্যার বেসড কোয়ান্টাম সিমুলেটর আমাদের হাতের কাছে আছে, সেটাতে আমরা এটা ফিট করতে পারবো না, রাইট? হ্যাঁ, let's focus on the central part. একটা হাইড্রক্সিল আছে, তার দুই পাশে দুটো অক্সিজেন আছে, রাইট? ডান পাশে একটা, বাম পাশে একটা। তুমি যদি জাস্ট এই তিনটা জিনিস, মানে এই তিনটার মধ্যেকার যে বন্ডগুলো, সেগুলো যদি তুমি নট ইভেন ডাইনামিক্যাল, জাস্ট স্ট্যাটিক মানে বাইন্ডিং এনার্জি ক্যালকুলেট করো, you will basically is going to be a nature or science publication যদি কোয়ান্টাম দিয়ে সিমুলেট করো, কারণ it's going to be a world record. সো আমি কেন এটা জ্ঞান করতেছি, কারণ হচ্ছে এটা আমাদের সবার জন্য প্রযোজ্য, তোমার জন্য প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য। সেটা হচ্ছে সো আমরা যখন কোনো প্রজেক্টে কাজ করব, এটার দুইটা গোল থাকে, একটা শর্ট টার্ম গোল, একটা হচ্ছে লং টার্ম গোল। লং টার্ম গোল হচ্ছে এটা তোমাকে তোমার ক্যারিয়ারের নেক্সট স্টেপের কাছাকাছি নিয়ে যাবে, আর তোমার অর্গানাইজেশনকে তাদের নেক্সট স্ট্র্যাটেজিক টার্গেটের কাছাকাছি নিয়ে যাবে, রাইট? So what are you doing here is you are preparing Bangladesh for the next pandemic, not this pandemic. ঠিক আছে? তুমি যখন কোয়ান্টাম নিয়ে ওখানে কথা বলো, you create an institutional memory. তুমি হয়তো কোম্পানি ছেড়ে চলে যাবা, প্রতিষ্ঠান ছেড়ে চলে যাবা, কিন্তু ওই জিনিসগুলো ওখানে থেকে যাবে, and it will multiply, and that's actually your contribution there. তুমি যে কাজটা করতেছো 90s সেই কাজটা করেছিল জেপি ডাউলিং, গত বছর যে মারা গেল, না এই বছরই তো মারা গেল, না গত বছর মারা গেছে জেপি ডাউলিং। সো জেপি ডাউলিং মানে দুইজন, আমার প্রফেসর লোবনাকার, জেপি ডাউলিং আমেরিকাতে মিলিটারি রিসার্চ কমিউনিটিকে কোয়ান্টামের ব্যাপারে আগ্রহী করছে। আমার প্রফেসর আমেরিকান ম্যাথমেটিশিয়ানদেরকে কোয়ান্টামের ব্যাপারে আগ্রহী করছে। সো দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট ইউ আর ডুইং, ইউ আর ক্রিয়েটিং অ্যান ইনস্টিটিউশনাল মেমোরি উইদিন বাংলাদেশ গভর্নমেন্ট, ঠিক আছে, উইচ উইল মাল্টিপ্লাই ইভেন ইফ ইউ লিভ। এগুলো হচ্ছে লং টার্ম গোল। শর্ট টার্ম গোল কি? I know আমি একটু ওপেন এন্ডেড কথাবার্তা বলছি, বাট I will wrap up. শর্ট টার্ম গোল কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যে এখানে আসতেছে তোমার এক্সপেকটেশন ম্যানেজমেন্ট, যে
তোমাকে মেক শিওর করতে হবে যে তুমি যেন ওখানে যারা তোমার ভাগ্য নিয়ন্ত্রণ তাদেরকে যেন তুমি কোনো ভুলভাল এক্সপেকটেশন না দাও, কারণ কোয়ান্টাম এটা দেওয়া খুব ইজি, কারণ প্রিমাস শিওর ওরা পেপারে যা পড়তেছে সবই ভুংবাং, ঠিক আছে, যেগুলো এমনিতে হয়তো আমরা এখানে হাসাহাসি করি, কিন্তু এখন এটা তোমার রুটি রুজির ব্যাপার, কারণ সে হিজ অর শি ইজ ইওর বস। সো সো তুমি ওদেরকে খুব ক্লিয়ারলি বলবা যে রাইট নাও দিস ইজ আউট অফ কোয়েশ্চেন টোটালি, এবং ইভেন ইফ উইদিন OH ONO now you are basically competing at the level of Google and IBM, MIT and Harvard, which is totally fine. বাংলাদেশে এর আগেও লোকজন গুগলের সাথে কম্পিট করে জিতছে, সামনেও জিতবে, আগেও জিতছে, এখনো জিততেছে, অ্যাটলিস্ট কোনো না কোনো ফিল্ডে। তুমি যদি মানে বাংলার সাহিত্যের উপর পিএইচডি করতে যাও, আমেরিকাতে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে শিকাগো, আমেরিকার বাইরে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে। সো দেয়ার আর এরিয়াস এন্ড দিস ইজ গোইং টু বি ওয়ান অফ দ্য এরিয়া, তুমি যদি এখন মাঝখানে ওটা সিমুলেট করতে পারো। সো ওদেরকে ওটা বুঝতে হবে যে ওরা যেন তোমার উপর কোনো মানে ইমপ্র্যাকটিক্যাল প্রেশার না দেয়, বা তুমি যেন ওদেরকে কোনো ইমপ্র্যাকটিক্যাল এক্সপেকটেশন না দাও। তুমি ওদেরকে বলে দিও যে দিস ইজ আউট অফ কোয়েশ্চেন, মাঝখানে এটা তুমি করতে পারবা, চিন্তা করতে পারবা, কিন্তু ইট ইজ গোয়িং টু বি হার্ড মাল্টিপল কারণ। নাম্বার কারণ হচ্ছে দ্য সায়েন্স ইজ হার্ড, নাম্বার 2 হচ্ছে এইটা সিমুলেট করার জন্য যেই সাইজের কোয়ান্টাম কম্পিউটার লাগবে সেটা প্রবলি তুমি ফ্রি পাবো না, অথবা ফ্রি পাইতে হলে তোমাকে স্পেশাল চ্যানেলে ঢুকতে হবে, ন্যাচারালি ফ্রি পাওয়া। তো এগুলো কিন্তু সব হচ্ছে তোমার প্রজেক্টের রিস্ক, ঠিক আছে। সো তুমি যখন একটা প্রেজেন্টেশন দিবা, একটা স্লাইড রাখবে রিস্ক, এখানে এগুলো লিখবা। নাও এখন কোশ্চেন হচ্ছে ওই কোম্পানির জন্য, মানে বাংলাদেশ ইনস্টিটিউট ফর কেমিক্যাল সামথিং মেজারমেন্ট যারা, সরি আমি শিওর রাইট বুঝার না কারেক্টলি বলছেন আপনি, কারেক্টলি বলছেন। সো ওরা, না আমি রেফারেন্স বাদ দিছি, কোথাও এক জায়গায় রেফারেন্স আছে, এনিওয়ে বাংলাদেশ রেফারেন্স ফর ইনস্টিটিউট, বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস, BRICM, শর্টলি BRICM। ওরা কিন্তু বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে ওরা হচ্ছে একটা কি পয়েন্ট এজেন্সি, they are important for our strategic national interest. There are similar agencies for India too. So কাজে they should do business in long term, মানে বাংলাদেশ যতদিন থাকবে ততদিনের ওদের প্ল্যান করা উচিত। তাদের তোমার ফেলোশিপ কবে শেষ হবে সেটা নিয়ে তাদের মাথা ঘামানো উচিত না। দ্যাটস ওয়াই although these are hard, they should still work on this. মানে আমি যেটা তোমাকে, সরি আমি I should have been more coherent, যে আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম, এখানে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাজ এ গ্র্যাজুয়েট ফেলো তোমার কি রিস্ক, তোমার রিস্ক হচ্ছে তুমি ওদেরকে একটা ভুল এক্সপেকটেশন দিবা, যেহেতু ইটস টোটাল নিউ, আই এম শিওর তুমি সেটা দিবা না, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে দে মে নট বি প্রিপেয়ার্ড, অথবা দে ক্যান মেক এ রং জাজমেন্ট। এই রিস্ক অ্যান্ড এক্সপেকটেশন ম্যানেজমেন্টটা ইটস আ ভেরি গুড স্কিল তোমার এই লেভেলে। সো তুমি ওদেরকে এভাবে বলবা যে ওরা যেন বলবে দূর তুমি এতদিন কি বলছো, এখন তো কিছুই করতে পারতেছো না, এরকম বলতে পারে। তুমি বলছো লোক, this is going to be hard, and this is almost impossible within one graduate fellowship, but you should still invest, because you are not fighting this pandemic, you are preparing for the next pandemic, which probably will be here in 10 years or 20 years. You will still be there, ami na thaklo. So all we are doing is for next pandemic, and then আমাদের যদি 10 বছর 20 বছর প্ল্যান করতে হয়, this is the right project to do, right? মানে কারণ 10 বছরের মধ্যে তো অবশ্যই বাংলাদেশের সেই ক্যাপাবিলিটি থাকবে যে বাংলাদেশ এটা করতে পারবে, কোয়ান্টাম কম্পিউটার চালাতে পারবে, অ্যাকচুয়াল কোয়ান্টাম কম্পিউটার। সো ইউ শুড স্টার্ট রাইট নাও, নাহলে ওই সময় কি হবে, আনপ্রিপেয়ার্ড, আর নেক্সট প্যান্ডেমিকের সময়। সো এই জিনিসটা ওদেরকে প্রেজেন্ট করতে হবে এইভাবে, দিস ইজ দ্য হার্ডেস্ট প্রজেক্ট ইউ ক্যান ইমাজিন, অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ শুড ডু ইট, বিকজ ইউ আর দ্য রাইট এজেন্সি টু ডু ইট, কারণ ইউ আর নট সলভিং দিস প্যান্ডেমিক, ইউ আর প্রিপেয়ারিং ফর দ্য নেক্সট প্যান্ডেমিক। মানে আমি হচ্ছে প্রেজেন্টেশনে আরো দুই একটা কথা বলছিলাম, আসলে আমি জাস্ট একটু, হ্যাঁ প্লিজ গো অ্যাহেড, সরি আমি অনেক লম্বা একটা ইন্ট্রোডাকশন। না আপনি এই জিনিসটা যেটা বলছেন সেটা খুবই জরুরি। যেমন ওরা হচ্ছে গিয়া, আমি আমার রেজুমি দেখে বলছে তুমি একটা স্ট্যানফোর্ড MIT এর দিচ্ছ, তো হচ্ছে হোপফুলি ওরা আমি এটা করতে পারবো। সরি রিপিট করো, আমি তোমার কথা বুঝি নাই। ও আচ্ছা, আমি মানে রেজুমিতে তো লেখা ছিল যে আমি হচ্ছে এপ্রিলের দিকে যে একটা কম্পিটিশন জিতছিলাম স্ট্যানফোর্ড MIT অর্গানাইজেশন অ্যারেঞ্জে, তো ওইটা হচ্ছে দেখে বলছে মানে ওদের এক্সপেকটেশনটা বেশি ছিল। তো আপনার সাথে ডিসকাস করার পর আপনি একটা পয়েন্ট বলছিলেন যে হচ্ছে ইজ বাংলাদেশ রেডি ফর দিস কোয়ান্টাম, অ্যাকচুয়ালি এরকম একটা কিছু ব্যাপার বলতে বলছিলেন। তো আমি হচ্ছে ওদের যেই, আমি সরি আমি আরেকবার তোমাকে ইন্টারাপ্ট করছি, আমি কিন্তু বাংলাদেশ কিন্তু অলওয়েজ রেডি,
না, মানে রেডি বলতে because we রিস্ক need this. বলতে হ্যাঁ 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 হ্যাঁ। Yeah, please go মানে ahead. মানে রেডি বলতে যে এই বাংলাদেশে কোয়ান্টাম করতে গেলে আমি যেখানে কাজ করি ওরা প্রিপেয়ার কিনা এই রিস্ক গুলো নেওয়ার জন্য। তো কি কি রিস্ক থাকে আমি সেটা হচ্ছে প্রেজেন্টেশনে বলছি ওদের। যেমন একটা রিস্ক ওদের আমি বলছি যে হচ্ছে কোয়ান্টাম স্টিল একটা এমব্রায়োনিক স্টেজে বা ডেভেলপিং স্টেজে আছে। তো এটা আমরা সবাই ঘাটাঘাটি করতেছি, স্টিল আমরা হচ্ছে গিয়ে জানি না বলতে হচ্ছে আমরা জানি এটা ভালো ফিউচার আছে, কিন্তু ওই অর্থে আমরা এখনো মানে প্রমিজিং কোনো ফিউচার বা ওই টাইপের কিছু খুব দুনিয়া উল্টায় ফেলবে এরকম কিছু আমরা দেখাতে পারতেছি না আর কি। সো স্টিল হার্ডওয়্যার বা সফটওয়্যার সেদিক থেকে আমরা খুবই স্ট্রাগল করতেছি, এটা একটা ব্যাপার বলছি। আর আরেকটা ব্যাপার আপনি মেনশন করতে বলছিলেন যে হচ্ছে আমরা যেমন হচ্ছে 127 কিউবিট সর্বোচ্চ আইবিএম ইগল কয়েকদিন আগে রিলিজ করলো আর কি। তো 127 কিউবিটের জন্য আমি যদি জাস্ট সিম্পলি ওদের যেভাবে বুঝাইছি সেটা হচ্ছে গিয়ে, কারণ ওদের তো কোয়ান্টাম নাই, আন্ডারস্ট্যান্ডিং নাই। তো হচ্ছে যেমন প্রত্যেকটা অরবিটাল ম্যাপিং কে যদি আমি হচ্ছে একটা কিউবিট করে ধরি, তো আমার হচ্ছে 100 সর্বোচ্চ 27টা আমি অরবিটাল ম্যাপিং করতে পারবো। তো 127টা অরবিটাল ম্যাপিং করতে গেলে আমার যেই পরিমাণ এবং যেই অ্যালগোরিদমটা টিপিক্যালি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ভেরিয়েশনাল কোয়ান্টাম আইগেন সলভার। এবং ভেরিয়েশনাল কোয়ান্টাম আইগেন সলভারের ওদের গ্রাফটা দিয়ে আমি বুঝাইছি যে হচ্ছে কোয়ান্টাম একটা পার্ট থেকে, একটা হচ্ছে ক্লাসিক্যাল পার্ট থেকে। কোয়ান্টাম পার্ট থেকে হচ্ছে কি আমার কিছু প্যারামিটার বের হয়, ওই আউটপুট বের হয়, আউটপুটটা বের হয়ে ক্লাসিক্যালে যায়, ওইটা রিইটারেট করে হচ্ছে আবার হচ্ছে কোয়ান্টামে ঢুকানো হয়। এটা মিনিমাম যদি থাউজেন্ডস বারও করা হয়, এটা দেখা যায় লং টাইমের জন্য, মানে লম্বা একটা টাইম হচ্ছে গিয়ে ওই কোয়ান্টাম প্রসেসর বা হার্ডওয়্যারটা হচ্ছে আমার রান করে রাখতে হয়, এবং এটা হচ্ছে আমার কিনে নিতে হয় আর কি। তো না হলে হচ্ছে খুব পারফেক্ট বা প্রিসাইজ আমি খুব ভালো একটা ক্যালকুলেশন পাবো না আর কি। কিনে এমন অথবা একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আর কি, কিনে অথবা স্পেশাল হ্যাঁ অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ ওরকম মানে ওদের একটু ডিসক্রাইব করে বলছি যে হচ্ছে এই ব্যাপারগুলো লাগবে আর কি। না হলে হচ্ছে খুব ভালো আপনারা যে জিনিসটা আশা করতেছেন এটা মেবি সম্ভব না আর কি। মানে রিস্ক হবে আসলে, অনেক কষ্টকর হয়ে যাবে আসলে। তো আর এখনই খুব তাড়াতাড়ি এক্সপেক্ট করা যাবে না, কারণ কোয়ান্টামের বাসটা শুরুই হয়েছে মাত্র, খুব বেশি হলে এক যুগও হয় নাই যে হচ্ছে সবাই খুব ভালোভাবে এটার উপর ঝাঁপায় পড়ছে আর কি। সেদিক থেকে আমরা নিউ একটা টেকনোলজি নিয়ে সারা ওয়ার্ল্ডেই নিউ, তো এদিক থেকে বাংলাদেশের জন্য তো আরো নিউ। তো খুব বেশি এক্সপেক্ট করা যাবে না। আমি ওদের এই জিনিসটা বলছি, এই জিনিসটা বলার পর যিনি হচ্ছে একটু সিনিয়র অফিসার ছিলেন উনি বললেন ওনার নাম কি? হচ্ছে আমি একটু ভেবে দেখবো আর কি। ওনার নাম কি? ও মালা খান। মালা খান, ওকে, নাম শুনছি না। হ্যাঁ উনি, আচ্ছা হ্যাঁ, তো উনি বললেন যে আচ্ছা তাহলে উনি বললেন যে তাহলে তুমি এক কাজ করো, আমরা এই জিনিসটা ভেবে দেখবো এই দিক থেকে, মানে আমাদের দিক থেকে। আর আমার দিক থেকে বলছে তুমি হচ্ছে গিয়ে জাস্ট একটা প্রসপেক্টের মতো রেডি করো যে হচ্ছে কিভাবে কিভাবে মানে কি কি হইতে পারে, মানে পসিবিলিটিস এন্ড রিস্ক সবগুলি একটা অ্যানালাইসিস, স্টাডি অ্যানালাইসিস করে হচ্ছে আমাদের সামনে দেখাও। দেন হচ্ছে আমরা দেখবো যে আমরা এখানে মানে শ্রম বা ইনভেস্ট এই টাইপের জিনিসগুলো করবো নাকি। মানে উনি আমাকে জাস্ট স্টাডি ওয়ার্কের ব্যাপারগুলো বলছে যে হ্যাঁ তুমি এই মুহূর্তে এখন স্টাডি ওয়ার্ক করো যে হচ্ছে কিভাবে কি করা যাইতে পারে আসলে, দেন ডিসিশন নেবে আর কি। ইউ নো হোয়াট, মানে একটা মানে দুইটাই ইম্পর্টেন্ট, মানে যে কোনো একটা অর্গানাইজেশনের জন্য একটা স্পেসিফিক প্রবলেম সলভ করা যেমন ইম্পর্টেন্ট, আবার একটা স্ট্র্যাটেজিক ভিশন তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট। সো তুমি এখন যেটা দায়িত্ব পেলা, ইট অ্যাকচুয়ালি টিচিং ইউ visionary skill, leadership skill, which it would be really nice. মানে ওরা যদি, মানে ওদের পক্ষে যদি সম্ভব হয়, মানে পলিসি অনুযায়ী যে তোমাকে রিটেইন করে রাখার, মানে ওনার জায়গায় আমি যেটা করতাম সেটা হচ্ছে তোমার জন্য ওখানে লং টার্ম চাকরির ব্যবস্থা করতাম আর কি, মানে যাতে খুব সম্ভবত এটা 4 বছর এক্সটেন্ড করা যায় সেম প্রজেক্টটা আসলে। ওকে ওকে তো ওকে, ফেয়ার এনাফ। এটা নির্ভর করবে হচ্ছে ইসের উপর যে আমার মানে আমি কত দিতে পারতেছি, হ্যাঁ আমি কত প্রমিস করতে এখানে পারতেছি একটা সেটার উপর। কথা কি বলতে পারি, মানে এটা শেমলেস সেলফ প্রমোশন, বাট অ্যাবসলিউটলি, সাজ্জাদ তুই প্লিজ যদি এই পুরো মলিকিউলটা যদি, মানে ইফ দ্য গভর্নমেন্ট থিংস ইটস দ্যাট ব্যাড যে পুরো মলিকিউলটা সিমুলেট করতে পারে, তো আই থিঙ্ক কার্জন ক্যান হ্যান্ডেল ইট। মানে উই ক্যান ইঞ্জিনিয়ার কার্জন সাচ দ্যাট দিস কাইন্ড অফ মলিকিউলস ক্যান হ্যান্ডেল ইট, বাট আই ডু নট নো যে মানে 1 মাসও লেগে যেতে পারে জাস্ট সিমুলেট করতে ওটাকে। ওটাই হচ্ছে একটা ড্রব্যাক। Interesting. I'm really proud of what this group is doing. I'm really proud of it.
আহ, তো ভাই এই মুহূর্তে মানে আমার যে ব্যাপারটা নিয়ে প্রশ্ন আসলে সেটা হচ্ছে আমি যদি যেমন সিম্পল যে মাঝখানের যে ব্যাপারটা বলেন হাইড্রোক্সিল পার্টটা আর Yeah, দুই পাশে অক্সিজেন যেই ব্যাপারটা আছে সেটা yeah. হচ্ছে গিয়ে আমার আমি যদি বিকিউই করতেও যাই এখানে হচ্ছে গিয়ে আমার অনেকগুলো ফ্রিজ করতে হয় আমি যদি ভুলভাল না বলে Yep, yep. মানে Mhm, মানে আমি বিকিউ নিয়ে ইন ডিটেলস কাজ করি নাই, খালি হচ্ছে যেটা করছি সেটা হচ্ছে mhm, কম্পিটিশন আইবিএম কম্পিটিশনের সময় হচ্ছে mhm, আমি বেশ কয়েকবার এই বিকিউটা আমার রান করতে হয়েছে আর কি। এবং ওখানে হচ্ছে আমার বেশ কিছু অরবিটাল চুজ করতে হয় যেটা আমার দরকার নাই আসলে, এবং ওগুলো mhm. ফ্রিজ করে রাখতে হয় এরকম একটা ব্যাপার আর কি। তো আমার স্পেসিফিক প্রশ্ন যেটা সেটা হচ্ছে গিয়ে খুবই ডাম প্রশ্ন আই বিলিভ, যে হচ্ছে এই যে বন্ডিং গুলো হচ্ছে অরবিটাল ম্যাপিং গুলো করার সময় মানে স্পেসিফিক কোনো ওয়ে আছে যে হচ্ছে ফ্রিজ করার আর কি? যেমন কম্পিটিশনে যেটা করতাম সেটা হচ্ছে অনেকটা গেস করে নিতাম বা মলিকুল গুলো ছোট ছোট থাকতো, আমি বুঝতে পারতাম যে এটা Mhm, আজাইরা দরকার নেই, এই দুইটা তিনটা mhm, বাদ দিয়ে দিই, কারণ পিএইচ কি যেন ইলেকট্রনিক স্ট্রাকচার থাকতো এক্স ওয়াই জি, ওগুলো দেখে মোটামুটি বলতে পারতাম যে হচ্ছে এইগুলো আজাইরা দরকার নেই আসলে mhm. বাদ। তো এরকম কি কোনো স্পেসিফিক মানে কি বলে ইয়ে আছে যেটা দিয়ে আমি অরবিটাল গুলো ফ্রিজ করতে পারবো? কারণ আমার সবগুলো অরবিটাল তো দরকার নেই আসলে, কারণ যেটা So, মানে তুমি কি ভিকিউ অ্যাক্টিভ স্পেস কনসেপ্টের সাথে পরিচিত? হ্যাঁ হ্যাঁ, আমি সেই Okay, রিলেটেড জিনিস করতে জানতে চাচ্ছিলাম। হুম। okay, okay. So maybe এটা তো আমাদের পানুসেরই দেখি। ওকে, let's see. Give me 1 second, হ্যাঁ? সম্ভবত আচ্ছা ভাই, আমি কি স্ক্রিন শেয়ার অফ করে দিই আপনি যদি শেয়ার করতে চান? হ্যাঁ, শিওর। ওকে। তো আমি স্ক্রিন শেয়ার হচ্ছে এ উইন্ডো, সিলেক্ট উইন্ডো স্ক্রিন মিট। সো এই পেপারটা এই যে এখানে যেমন এক ধরনের মানে, আচ্ছা আমি আমি মেবি আগে একটু কনটেক্সটটা বলি, আর তার আগে আমি কুইকলি যেটা করি সেটা হচ্ছে চ্যাটে আর্কাইভটা দিয়ে রাখি। ওকে, সো তুমি যখন মানে বেসিক্যালি তোমার গোলটা কি? তোমার গোলটা হচ্ছে এটা হচ্ছে একটা ফার্মিওনিক সিস্টেম। ফার্মিওনিক সিস্টেমটাকে তুমি ম্যাপ করবে একটা কিউবিট মডেলে ম্যাপ করার পর তুমি সেটা কোয়ান্টাম হার্ডওয়্যারে ম্যাপ করবা, এবং তোমার গোল হচ্ছে যত কম রিসোর্সে তুমি যত বেশি ক্যালকুলেট করতে পারো আপ টু কেমিক্যাল অ্যাকুরেসি। দ্যাটস তোমার goal। এটাই তো তোমার গোল। ইয়াপ, সো এক্স্যাক্টলি এটাই আমার গোল আসলে। রাইট। সো এখানে অনেকভাবে অনেক রকমের ইয়ে করা যায়, অপটিমাইজেশন করা যায়। এবং ফর এক্সাম্পল এই যে এখানে যেমন এক ধরনের সিমেট্রির কথা বলেছে, রাইট? ইলেকট্রনিক স্ট্রাকচার ক্যালকুলেশনে এটা একটা এক্সাম্পল। ঠিক আছে, এর বাইরে অ্যাক্টিভ স্পেস, যেটা তুমি এটা অ্যাক্টিভ স্পেস গুগল দিলেই তুমি জানতে পারবে। আরো অনেক রকম আছে। একটা প্রথম প্রথম লেভেল, এক্সকিউজ মি, প্রথম লেভেল ইসে যেটা অপটিমাইজেশন, সেটা হচ্ছে মোর লাইক ডোমেইন স্পেসিফিক অপটিমাইজেশন। মানে তুমি তুমি কিছু ইনফরমেশন জানো ওই পার্টিকুলার মলিকিউল সম্পর্কে, এবং সেটার বেসিস তুমি শুরুতেই কিছু ইয়ে করে ফেললে, মানে ডিসিশন নিয়ে নিলে যে আমি এই জিনিস রাখবো, এই জিনিস রাখবো না। সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন, রাইট? তোমরা কি এটার ইয়াপ। সাথে ফ্যামিলিয়ার? হুম হুম। ওকে, গুড। হ্যাঁ, এটা পড়া হয়েছিল। হ্যাঁ। রাইট, রাইট। সো এর বাইরে এটা, এবং প্রথমে হচ্ছে তুমি মলিকুলার স্পেসিফিক বা ডোমেইন স্পেসিফিক অপটিমাইজেশন করার পরে আসবে হচ্ছে ম্যাথমেটিক্যাল অপটিমাইজেশন, অর্থাৎ গ্রুপ থিওরিটিক সিমেট্রি। তো ওইখানে গিয়ে তোমার হচ্ছে জি2 সিমেট্রি, পয়েন্ট গ্রুপ সিমেট্রি, এরকম জিনিস আছে। মানে বেসিক্যালি কেমিস্ট্রা যে গ্রুপ থিওরি নিয়ে যা পড়ে, লেট মি সি, গ্রুপ থিওরি ফর কেমিস্ট, এটা দিলেই চলে আসার কথা। এই যে একটা বই আছে গ্রুপ থিওরি ফর কেমিস্ট, ঠিক আছে? এই যে সো সো তুমি এখানে দেখবে 50 কোটি রকমের সিমেট্রি আছে। আমি প্রিটি মাচ শিওর, মানে হাজার হাজার সিমেট্রি থাকার কথা। Let's see, এটা কি accept all cookies? Oh, discount. আচ্ছা, এই যে তুমি দেখতে পাচ্ছ কেন এই যে সিমেট্রি এন্ড গ্রুপস, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টারটা এই যে দেখতে পাচ্ছি আমি। হুম। পয়েন্ট গ্রুপ সিমেট্রি, কাইরালিটি, রিপ্রেজেন্টেশন। ওকে, ও এটা খুবই ইম্পর্টেন্ট, রিডিউসিবল রিপ্রেজেন্টেশন। মানে তোমার গোল তো আর ইরিডিউসিবলে যাওয়া, যেখানে আর কমানো হ্যাঁ। যায় না। ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি, এখানে সব হচ্ছে গ্রুপ থিওরির কাজ, ঠিক আছে? সো এরা বেসিক্যালি তো মেজরলি ডাইহেড্রাল গ্রুপ নিয়ে তো এরা কাজ করে, ডাইহেড্রাল আর জিওমেট্রিক গ্রুপ নিয়ে কাজ করে তো মনে হয়।
ইয়েস দ্যাটস কারণ হচ্ছে জিওমেট্রিক মানে তুমি ইউক্লিডিয়ান গ্রুপের কথা বলছো, প্ল্যানার গ্রুপ। Yes, yes, yes. ইয়েস, সো প্ল্যানার গ্রুপ হচ্ছে বেসিক্যালি 3D স্পেসে 2D অবজেক্টের সিমেট্রি, এটা হচ্ছে প্ল্যানার গ্রুপ। আর ডাইহেড্রাল গ্রুপ হচ্ছে বেসিক্যালি যখন তোমার সাইকেল থাকে যে কোনো স্ট্রাকচারে, সাইকেলগুলো হচ্ছে বেসিক্যালি ডাইহেড্রাল গ্রুপ সিমেট্রি, ঠিক আছে? সো সো কাজে ন্যাচারালি তোমার এগুলো কেমিস্ট্রিতে আসবে, কারণ কেমিস্ট্রি হচ্ছে তাই না 3D স্পেসের মধ্যে তোমার বিভিন্ন বন্ডের অ্যারেঞ্জমেন্ট। আর যত জায়গায় সাইকেল আছে ইনক্লুডিং তোমার স্ক্রিনে তুমি যেটা শেয়ার করতেছিলে ওখানে কিন্তু কিছু হেক্সাগন ছিল, রাইট? হ্যাঁ ভাই, হ্যাঁ, ওই হ্যাঁ ওটা হেক্সাগন গুলো, hexagon ছিল। হেক্সাগন গুলো সব হচ্ছে আসলে সাইকেল। তো সাইকেল হলে তো তোমার অবশ্যই ডাইহেড্রাল গ্রুপের ব্যাপার আসবে। সো ইয়েস, এই তোমার গ্রুপ থিওরেটিক সিমেট্রি গুলো দিয়ে তুমি অপটিমাইজ করবা, সাপোজ এটা তুমি করলা। এর পরেও ব্যাপার আছে, ফর এক্সাম্পল আমি আর আইজ্যাক যে পেপারটা লিখেছি ওখানে কেমিস্ট্রির কোনো ব্যাপার নাই, গ্রুপ থিওরির কোনো ব্যাপার নেই। ওটা কি, ওটা হচ্ছে পিওর কোয়ান্টাম মেকানিক্যাল সিমেট্রি আর রিডিউস ডেন্সিটি মেট্রিক সিমেট্রি, রাইট? সো এখানে অনেক লেভেলে অপটিমাইজেশনের স্কোপ আছে এবং ইটস এ ভেরি অ্যাক্টিভ এরিয়া অফ রিসার্চ, ভেরি অ্যাক্টিভ এরিয়া অফ রিসার্চ। সো I have a question. হ্যাঁ, Yeah, so if you আমরা যদি chirality and everything আমরা যদি group theoretic notion দিয়ে দেখি, then why isn't the hidden subgroup problem being like capitalized for the solutions of something like protein folding or something like that? গুড। দিস ইজ দ্য, এটাই তোমার সবচেয়ে প্রিয় বিষয়, সব বাদ দিয়ে এটা নিয়ে কথা বলতে ইচ্ছা করে। এনিওয়ে, সো হিয়ার ইজ দ্য রিজন। প্রোটন ফোল্ডিং এর কথা বলার থ্যাংক ইউ। আমি তুমি জানি না তুমি এখানে তুমি মনে ট্যাব দেখতে পারো না, আমার এখানে আরেকটা ট্যাব আমি একটু পরে দেখাবো রেডি রেখেছি যেটা প্রোটিন ফোল্ডিং রিলেটেড। এনিওয়ে, সো এটাতে আসি। সো লেটস সি, প্রোটিন ফোল্ডিং হচ্ছে তোমার দুইভাবে চিন্তা করতে পারো। খুবই সিম্পলিফাইড এবং ইমপ্র্যাকটিক্যাল হলে সেটা হচ্ছে গ্রাফ থিওরেটিক প্রবলেম, যেখানে তুমি টপোলজি চিন্তা করছো। মোর রিয়েলিস্টিক হচ্ছে অ্যাকচুয়ালি টপোলজিক্যাল প্রবলেম, অর্থাৎ 3 ডাইমেনশনাল স্পেসে একটা সুতা পেঁচানো আছে বিভিন্নভাবে, রাইট? একদম একদম। ওকে, সো ওটাই ছিল আমার পিএইচডির শুরুর দিকের প্রস্তাব যে আমি এটা নিয়ে পড়াশোনা করবো, তবে কঠিন বলে আমি ওটাকে 2 ডাইমেনশনাল প্রজেকশনে নিয়ে গ্রাফ থিওরিতে এসেছি, পরে দেখেছি ওটাও কঠিন। ওটা সো লেটস টক অ্যাবাউট দ্য সিম্পলার ওয়ান, গ্রাফ থিওরি। সো সিম্পলেস্ট প্রবলেম কি? সিম্পল প্রবলেম হচ্ছে দুইটা গ্রাফ সেম কিনা সেটা বের করা, এটাকে আমরা বলি গ্রাফ আইসোমরফিজম প্রবলেম। তো তুমি যদি কোয়ান্টাম কম্পিউটারে এই প্রবলেমটা হিডেন সাবগ্রুপ অ্যালগোরিদম দিয়ে সলভ করতে চাও, প্রথমে এটাকে আমার একটা গ্রুপ থিওরিটিক প্রবলেমে কনভার্ট করতে হবে। আমরা এখনো আছি গ্রাফ থিওরিটিক প্রবলেমে আর জিওমেট্রি প্রবলেমে, আমার আনতে হবে গ্রুপ থিওরিটিক প্রবলেমে। কিভাবে ম্যাপ করব? সো আমরা লেটস সে আমার দুইটা গ্রাফ আছে, গ্রাফ এ এন্ড গ্রাফ বি। আমরা দুইটা গ্রাফের ইউনিয়ন নিব। নাও ইটস এ বিগার গ্রাফ, ওই যেখানে টোটাল নাম্বার অফ নোড হচ্ছে গ্রাফ এ এর নোড যোগ গ্রাফ বি এর নোড। এটুকু কি ক্লিয়ার সবার? Yes, yes. হ্যাঁ, Okay. যেহেতু ইউনিয়ন করে নেওয়া হয়ে গেছে Right. দুটো যোগফল। Yep. এবং থিঙ্ক অ্যাবাউট দিস বিগার গ্রাফ এবং অ্যান্ড ইটস অটোমরফিজম গ্রুপ। সো অটোমরফিজম কি? যখন একটা গ্রাফ নিজেরই আইসোমরফিজম হয় সেটাকে বলি আমরা অটোমরফিজম। সো এই বিগার গ্রাফের অটোমরফিজম গ্রুপ যদি হয় শুধুমাত্র একটা Z2 সিমেট্রি, অর্থাৎ গ্রাফ এ আর বি এর মধ্যে অটোমরফিজম গ্রুপ, গ্রাফ এ এবং বি এর অটোমরফিজম ইউনিয়নের অটোমরফিজম যদি হয় জাস্ট Z2, মানে হচ্ছে জাস্ট খালি এ এর জায়গায় বি আর বি এর জায়গায় এ কে করলে প্রবলেমটা সেম থাকে, কিন্তু অন্য কোনোভাবে অ্যারেঞ্জ করলে নোটগুলোকে এটার অটোমরফিজম পাওয়া যায় না, তখন আমরা বলি এটা হচ্ছে নন আইসোমরফিক গ্রাফ। যদি এইটার এই অটোমরফিজম সিমেট্রি Z2-র বাইরে অন্য কোনো কিছু থাকে, তার মানে হচ্ছে দুইটা গ্রাফকে সোয়াপ করা ছাড়া অন্য কোনোভাবে অ্যারেঞ্জ করলেও আমরা আইসোমরফিজম পেয়ে যাচ্ছি, তার মানে হচ্ছে এই দুইটা আইসোমরফিক গ্রাফ। এটা আপনার পুরো ওই পেপারটা আমি পড়েছি, সো আমি Okay. একদম রিলেট করতে পারছি। ওকে, আমি জানি না বাকিদের কি অবস্থা। আই নো আই মেড এ বিগ লিপ। আমি শুধুমাত্র ওই গ্রাফ যেটা কি বলে বললেন যে হচ্ছে নোট এ এন্ড বি ইউনিয়ন করার পর যখন আমি যদি চেঞ্জ না হয় সেটা খুব সম্ভবত আইসোমরফিক, আর যদি Yes. চেঞ্জ হয় দেন এটা নন আইসোমরফিক, এতটুকু বুঝছি। ওকে,
হ্যাঁ, মানে মানে সবকিছু এখনই বোঝার দরকার নেই, মানে আমার নিজের এটা বুঝতে লাগছে 5 বছর, সো আই উড নট ব্লেম এনিওয়ান। আমার মনে আছে আমি আমি নিজ উদ্যোগে, আমি যখন অ্যান্ড্রু চাইল্ডস এর কোর্স নিচ্ছিলাম, আমি নিজেকে আমি ভাবলাম যে এই চান্সে আমি ওটা শিখবো। আমি নিজে অ্যাসাইনমেন্ট দিছিলাম যে আমি এটাই বুঝবো। আমি কত 130 পাইছিলাম না কত, এনিওয়ে আমি ভুলে গেছি, কুড বি ওয়ার্স, হু নোস। ও না না, 130 না, 30-এ 10 পাইছিলাম, কিছু একটা হবে, ভুলে গেছি। এনিওয়ে, সো এই ফর্মুলেশনটা প্রথম দিয়েছিল হচ্ছে রিচার্ড জোসা। ওকে, সো এখন কথা হচ্ছে আমরা তাহলে গ্রাফ থিওরি প্রবলেমটাকে গ্রুপ থিওরি প্রবলেমে কনভার্ট করলাম। আমরা এখন নাও ইট ইজ এ প্রবলেম অফ ফাইন্ডিং অটোমরফিজম গ্রুপ অ্যান্ড চেকিং ইফ দ্যাট অটোমরফিজম গ্রুপ ইজ Z2 অর সামথিং এলস। Z2 হলে নন আইসোমরফিক, Z2 না হলে আইসোমরফিক। ওকে, সবকিছু বুঝে। One basic question: are we still talking about the abelian hidden subgroup or the general hidden subgroup problem? আমি এখন ওখানে জানি আসি, ওখানে আসি। ওকে, সো আমি এখন গ্রুপ থিওরিতে আসলাম, এখন আমি হিডেন সাবগ্রুপে যাব। তাহলে হিডেন সাবগ্রুপ প্রবলেমটা কি? হিডেন সাবগ্রুপ প্রবলেমটার জন্য দুইটা কনসেপ্ট আসতে হবে, একটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট গ্রুপ আর একটা হচ্ছে হিডেন সাবগ্রুপ। অ্যাম্বিয়েন্ট গ্রুপ মানে হচ্ছে যে বড় যে সার্বিক যেই বড় সুপার গ্রুপ যেটা আমি চিন্তা করছি, অর্থাৎ গ্রাফ এর যদি হয় এন মানে এ সংখ্যক নোড, গ্রাফ বি এর যদি হয় বি সংখ্যক নোড, টোটাল নোডের সংখ্যা হচ্ছে এ প্লাস বি, তাহলে এমন একটা গ্রুপ যেটা সিম্বলের সংখ্যা হচ্ছে এ প্লাস বি, এবং সেই গ্রুপের মধ্যে আমি সেই গ্রুপটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট গ্রুপ। যে কোনো গ্রুপ ডিফাইন করতে হলে একটা সেট এ প্লাস বি সংখ্যক সিম্বলের সেট প্লাস একটা অ্যালজেব্রিক অপারেশন মেনশন করতে হয়। এখানে সেই অ্যালজেব্রিক অপারেশনটা কি? পারমুটেশন। ঠিক আছে, সো আমি গ্রুপটা ডিফাইন করলাম। এখানে হিডেন গ্রুপটা কি? হিডেন গ্রুপ হচ্ছে ওই Z2 অর সাম আদার অটোমরফিজম। আমাকে এখন তাহলে হিডেন সাবগ্রুপ প্রবলেমটা কি? আমাকে চিন্তা করতে হবে এইভাবে যে এই যে আমি গ্রাফকে পারমিউট করতে পারতেছি নোটগুলোকে, আই নো আমি খুবই কনডেন্স করে বলতেছি এবং ডোন্ট ফিল ব্যাড তুমি যদি এটা না বুঝো, বাট ফিল ফ্রি টু স্টপ মি। তাহলে এখানে হিডেন সাবগ্রুপ প্রবলেম কি? তোমাকে এই তুমি যে গ্রাফের উপর ইচ্ছা মতো পারমিউটেশন করতে পারতেছো, এটাকে তোমার ব্ল্যাক বক্স হিসেবে দেওয়া আছে। তুমি খালি বাইরে থেকে একটা বাটন চাপ দিলে একবার করে পারমিউটেশন হবে, রিঅ্যারেঞ্জ হবে নোটগুলা, এবং তুমি তারপর যে তুমি চেক করে দেখতে পারবা এটার মধ্যে কোনো সিমেট্রি আছে কিনা, Z2 সিমেট্রি আছে কিনা। তো এইটা তুমি কত কম সংখ্যক বার বাটনটা চাপ দিয়ে বা ওরাকলটাকে কোয়ারি করে এই সিমেট্রিটা ডিটেক্ট করতে পারবা। তাহলে তার মানে কি? এটাই হচ্ছে হিডেন সাবগ্রুপ প্রবলেম। এ প্লাস বি সংখ্যক সিম্বলের একটা গ্রুপ যার অপারেশন হচ্ছে পারমুটেশন, তার মধ্যে একটা ছোট্ট অটোমরফিজম গ্রুপ লুকায় আছে, সেটা পলিনোমিয়াল টাইম কোয়ারির মাধ্যমে তোমার বের করা। দিস ইজ দ্য ডেফিনিশন অফ হিডেন সাবগ্রুপ প্রবলেম। আমি ক্যাটাগরি থিওরিটিক টার্মগুলোতে গেলাম না, বাট পেপারগুলো সব আছে। ওকে, এখন হ্যাঁ, ও আচ্ছা, মানে যে প্লিজ জিনিসটা গো বলতে চাচ্ছিলাম, এইটা মানে যেই মানে সিমেট্রি বা যেই গ্রাফ থিওরি যে ব্যাপারটা এক্সপ্লেন করতেছিলেন, এইটা কি ওই যে আমি যে মলিকুলটা দেখালাম ওটার অংশটার সাথে বিকিউর সাথে টিপিক্যালি কি র্যাপ আপ করতেছে, না দুটো ডিফারেন্ট টপিক হয়ে গেছে? সো মানে আমার নেক্সট কমেন্টটাতে আমি দাবি করব হচ্ছে এটা ডিফারেন্ট, কিছুটা ডিফারেন্ট। কেন বলি? সো পারমুটেশন এমন একটা জিনিস যেটা কিনা তুমি যদি সিকোয়েন্স অফ পারমুটেশন করতে চাও, তাহলে এটার অর্ডার কিন্তু ম্যাটার করে এন্ড রেজাল্টটা দেখার জন্য। হ্যাঁ, ঠিক আছে, নর্মালি তোমার ইউক্লিডিয়ান জিওমেট্রিতে প্ল্যানার গ্রুপ থিওরিতে পারমুটেশন কি ম্যাটার করে? আমি একটু চিন্তা করে বলি, করার কথা না। ইয়েটা ডেফিনেটলি করে, 3 ডাইমেনশনাল স্পেসে ডেফিনেটলি করে। সো ইস্যু যে ওয়েল প্ল্যানার গ্রুপে লেট মি সি প্লেনারে করে না তো মনে হয়। করে না, প্ল্যানার করার কথা না। সো সো কেমিস্ট্রিতে কিন্তু প্ল্যানার আর দুইটাই আছে, প্ল্যানার আর নন প্ল্যানার। সো তুমি যেসব প্রবলেমকে প্ল্যানার গ্রুপ থিওরি দিয়ে সলভ করবা, সেখানে হয়তো পারমুটেশন ম্যাটার করে না, সো সেখানে একটু ইজি প্রবলেমটা, রাইট? কিন্তু তুমি যখন 3 ডাইমেনশনাল স্পেসটা কনসিডার করবা, তখন তোমার কিন্তু আর এটা প্ল্যানার গ্রুপ থিওরি না, এবং তখন হচ্ছে এটা আমি যেটা বললাম সেটাতে চলে আসবে। আমারটা কিন্তু 3 মানে কোনো রিকোয়ারমেন্ট নাই যেটা 2D তে সীমাবদ্ধ। এটা যেহেতু কোনো ডাইমেনশনালিটির উপরে কোনো রিকোয়ারমেন্ট নাই,
uh, it's a harder problem than a planar group isomorphism problem, planar graph isomorphism problem. বাট আমার একটা ইয়ে আছে যে যদি সাজ্জাদ ওটাকে প্লেনারি নিয়ে নেয় তাহলে পরে ওয়ান what stops me from saying that okay we can just go for a dihedral hidden subgroup problem and using Kuperberg sieve তো ওটাই Um, এবং ওটা তো এফিশিয়েন্ট রাইট কুপারবার্গ এটা একদম ইয়া আই থিঙ্ক ইন দ্যাট কেস তুমি তোমার ওইটাই মাথায় ছিল অরিজিনাল প্রশ্নটার জন্য? হ্যাঁ একদম সরি, আমি ডাইহেড্রাল মানে তুমি যে কুপারবার্গ সিভের ব্যাপারটা বলছো এটা আমি খেয়াল করিনি। সো ইয়েস, দ্যাট কুড বি এ গুড অ্যাপ্লিকেশন। ওকে, দেন হচ্ছে গিয়ে আমার পরের প্রশ্নে যেটা আসবে বা মানে সিকোয়েন্স প্রশ্নটা যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে আমি যে মলিকুলটা বললাম সেটাকে হচ্ছে যেহেতু আপনি সিমেট্রি কতগুলো কথা বললেন এবং হচ্ছে গিয়ে এখানে ডাইহাইড্রাল বা গ্রুপ থিওরি যে ব্যাপারগুলো বলবেন, মানে আমার অ্যাপ্রোচটা কি হবে অ্যাক্টিভেশন স্পেসটা খুঁজে বের করার জন্য এই সিমেট্রি গুলো অ্যানালাইসিস করা হবে এরকম কিছু? মানে আমি একটু বলি জাস্ট একটা কমেন্ট, সরি ভাই। আমি যেহেতু আমার অবস্থাটা হচ্ছে কি ভাই, আমার মনে হচ্ছে আমি এতদিন ছোট একটা খাড়ির মধ্যে ছিলাম, একটা বিশাল বড় একটা সাগরের মধ্যে ঢুকে গেছি এবং মানে আমি ধরে নিছি যে আমি এখন কোয়ান্টামের কিচ্ছু জানি না মানে এখানে জয়েন করার পর, কারণ এখানে অনেক কিছু নির্ভর করতেছে এটার উপর, কারণ ফুল গভর্নমেন্টের রেপুটেশন না চাইলেও প্রতিষ্ঠানের রেপুটেশন, আমার রেপুটেশন সবকিছু, যেমন একটু আগে বলতেছিলেন যে পুরো ব্যাপারটাই আমি মানে রিপ্রেজেন্ট করতেছি কোয়ান্টামে এখানে, তো ফলে মানে আমার খুবই সেন্সিবল হতে হচ্ছে এবং আমি ধরে নিছি আমি এখন কিছু জানি না, তো ফলে আমার প্রশ্নগুলো এমন হবে এখন মানে জাস্ট এই প্রজেক্টের জন্য যে হচ্ছে আমার একদম নুব থেকে কি কি শুরু করতে হবে বা হচ্ছে আমি ধরে নিছি আমি বিকিউ জানি না, আমি গ্রুপ থেকে কিছু জানি না। জয়েন দ্য ক্লাব Yeah, absolutely. No worries, no worries. হ্যাঁ, তো হচ্ছে ওই ক্ষেত্রে যেহেতু হচ্ছে এই যে প্ল্যানার গ্রুপ বা এই যে সিমেট্রি যেটা বললেন, যেমন বিকিউতে আমার অ্যাক্টিভেশন স্পেস খুঁজে বের করা লাগবে, আমার অরবিটাল ম্যাপিং এর জন্য কতগুলো অরবিট হচ্ছে ফ্রিজ করা লাগবে, এইসব জিনিসগুলো হচ্ছে আমি জানতে চাচ্ছি ঠিক কিভাবে মানে মার্চ করবে এই ব্যাপারটা। আমার প্রশ্নটা হচ্ছে এটা, মানে এই দুইটা পার্ট। তুমি কি ওই যে স্যাম ম্যাকার্ডেলের পেপারটার সাথে ফ্যামিলিয়ার, কোয়ান্টাম কম্পিটিশনাল কেমিস্ট্রি? না, আমার এটা দেখা হয় নাই এখন। ওকে, ইট কুড বি এ গুড স্টার্টিং পয়েন্ট। ওকে, ঠিক আছে, আমার মনে হয় তুমি আগে এটা দিস প্রবলি দ্য বেস্ট স্টার্টিং পয়েন্ট। ওকে। হ্যাঁ, আর আবার অ্যালানের আরেকটা পেপার আছে, সেটা মোর কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি রিলেটেড। পিনাসে পাবলিশ হয়েছিল, আমি দেখছিলাম ওই ব্যাপারটা নাকি, আমি খুব সম্ভবত আমি এই ব্যাপারটা দেখছিলাম অ্যালানের থেকে। আচ্ছা, ওটা আমি খুঁজে বের করবো আর কি। ওকে, বা আমি খুঁজে পেলে আপনাকে ডিসপ্লে দিব না, okay, আপনি জাস্ট একটু ভেরিফাই করে দেন যে এটাই। Sure. Actually, I think I found it. Give me 1 second. আমি এখানে লিংকে দিই। এই যে quantum computing at the frontier of biological sciences. ওকে, হ্যাঁ, এটা আমি দেখছিলাম। হ্যাঁ, সো এই আমার মতে এই দুটো পেপার হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট। কিন্তু শিয়াব ভাই যখন ওই হিডেন সাবগ্রুপ নিয়ে কথা বলেন আমার বিভৎস লাগে, মানে ভালো অর্থে? হ্যাঁ, মানে অসাধারণ লাগে, I'm from that generation যেখানে বিভৎস খারাপ অর্থে বোঝানো হয়। সো না আমার অসাধারণ লাগে, অসাধারণ। I could listen to it all day. Oh yeah, yes, of course. This is one of my favorite topic. আর ভাই আপনি একটা জিনিস মার্চ করতে বলছিলেন যে ওই যে বিকিউ এর ওই যে কি বলে পানাজের যে ব্যাপারের যে পার্টটা আর কি, সেটা হচ্ছে ও তো ফুল আমি মানে ব্যাপারটা ওভারথ্রো করে যেটা বুঝলাম সেটা হচ্ছে গিয়ে যেমন এই যে ইউসিসি এসডি বা আমি বিকিউ যখন সলভ করতে গেছি ওরা দেখছিলাম বেশ কতগুলো হচ্ছে লাইব্রেরি আইবিএম ইউজ করতেছিল এই যে অ্যানসার্স ডেভেলপের জন্য আসলে ইউসিসি হাবিজাবি জিনিসপত্র আর কি, মেনলি কি ফুল এই ব্যাপারটা থেকে ফুল সার্কিটটা ডেভেলপ করছে, রাইট? আমি শিওর এখানে অনেক পেপার আছে। পানোস হচ্ছে বেসিক্যালি কুইসকিট নেচারের লার্জেস্ট কন্ট্রিবিউটর একজন। সো এবং সে এত বেশি কাজ করছে যে ডেফিনেটলি দিস ইজ নট দ্য অনলি ওয়ার্ক। ওকে,
কিন্তু এই ইউসিসিএসডি আনসার্স নিয়ে করতে গেলে ওই অরবিটাল তার হ্যামিল্টনিয়ান কিরকম কি দেখতে হয়, ওই বাপরে বাপ, সে একটা বিভৎস জিনিস তৈরি হয় বাপরে। হ্যাঁ, ওটাগুলো সাবজেক্ট করে আমাদের শিখিয়ে দিবে, তাহলে তো হচ্ছে প্রবলেম সলভ। হ্যাঁ, একদম আমার একদম। কোর থেকে শুরু করা লাগতেছে ভাই, আমি খুবই যন্ত্রণার মধ্যে আছি আর কি। আচ্ছা, ডিউ মাইন্ড আমি যদি আরেকটা জিনিস একটু বলি, মানে আমার কাছে এটাকে, হ্যাঁ, সো যেহেতু মানে মানে তোমার কাছে প্রবলেম সলভ করা, এটা কুড বি কোয়ান্টাম, কুড বি সামথিং এলস, রাইট? তো এখানে আমার মনে হলো এটা একটা খুবই রিসেন্ট পেপার, এটা অ্যাকচুয়ালি গত মাসে, না এই মাসে ওরা অ্যাকচুয়ালি নভেম্বর, সো গত মাসে, গত মাসে আসছে এই পেপারটা। আমার কাছে এই পেপারটা খুবই ফ্যাসিনেটিং লাগে। নট অনলি দ্যাট, তোমরা কি এই কোম্পানিটার সাথে পরিচিত? মানে এখানে তো অনেক লোক, আমি কোম্পানিটার নাম কি, মানে কোম্পানিটা হচ্ছে ডি শ, আমি জানি না এখানে, ও ইয়েস, প্রথমেই যে আছে ডেভিড শ, না আমি জানি না। পরিচিত নেই। সো এই লোকটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। সে হচ্ছে ওয়াল স্ট্রিটে ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে বিশাল টাকা কামাইছে, ওকে, কিন্তু তার রিসার্চের ইন্টারেস্টটা কখনোই যায় নাই, ঠিক আছে? তো সে যেটা করে সেটা হচ্ছে ধুমায় টাকা বানায়, বিলিয়ন বিলিয়ন ডলার টাকা বানায়, ওগুলো দিয়ে এইসব রিসার্চের কাজ করে, আরেকটা কোম্পানিতে ঢালে, ডি শর রিসার্চ, ওখানে এইসব রিসার্চের কাজ করে সে। সো অ্যান্টন 3 হচ্ছে মলিকুলার ডাইনামিক্সের জন্য মোস্ট পাওয়ারফুল কম্পিউটার ওয়ার্ল্ডের। সো আমি এই কারণে বললাম যে অলদো তুমি হয়তো এটা নিয়ে কাজ করবে না, বাট মেবি ইউ ওয়ান্ট মেনশন দিস টু ইউর কলিগস এট দ্যাট ইনস্টিটিউট, যে হোয়াট ইজ হ্যাপেনিং আউট ইন দ্য ওয়ার্ল্ড, এটা আর কি, যাতে তারা তাদের স্ট্র্যাটেজিক ডিসিশনগুলো নিতে পারে, ঠিক আছে? হ্যাঁ, মানে আমি এই তো সো এটাতে কিন্তু ভাই তোমার ইয়ে শেষ নাই, কথা। হ্যাঁ, আপনি বলেন। ওকে, হ্যাঁ বলেন। সরি, এটাতে কিন্তু তোমার কোয়ান্টাম মেকানিক্স নেই সেই অর্থে। এটা হচ্ছে বেসিক্যালি একটা লার্জ মলিকিউল, তার ইন্টারনাল যে ভ্যান্ডার ওয়ালস ফোর্স, যেটা মানে স্ট্যাটিক ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সগুলো কনসিডারেশন রেখে কিছু সিমুলেশন করছে। সো ইটস নট টেকিং কোয়ান্টাম মেকানিক্স ইন্টু কনসিডারেশন। এবং যেহেতু কোয়ান্টাম মেকানিক্স কনসিডারেশন নিচ্ছে না, এটা ক্লাসিক্যাল মেকানিক্স, সো তুমি বড় একটা স্টেটিস, বড় মলিকিউল নিয়ে কাজ করতে পারতেছো আর কি, ওকে? তো আমার ধারণা ইভেন্চুয়ালি যেটা হবে সেটা হচ্ছে পাবলিক কেমিস্ট্রি করবে হচ্ছে দুইটা কম্বিনেশনে, কিছু করবে এই ধরনের কাজ, কিছু করবে কোয়ান্টামের কাজ, দুইটা মিলাই হচ্ছে কম্বাইন্ডলি একটা ফাইনাল আউটকাম দিবে। তো ইফ দে আর কনসিডারিং হোয়াট ইউ জাস্ট শো আস, তোমার ওদের এগুলো সম্পর্কে একটু জানা দরকার আর কি, সেটাই আমি বলছি, ঠিক আছে? হুম, এটা দেন অনেকটা ওই যে, হ্যাঁ, নাসার প্রজেক্টের মতো। নাসা যেটা করে সেটা হচ্ছে কিছু টেলিস্কোপ, সরি, কিছু স্যাটেলাইট স্পেসে পাঠায়, যেগুলো হচ্ছে হিউজ এরিয়া কভার করে আর্থ সারফেসে, কিন্তু অ্যাকুরেসি খুব লো। আবার তারা মাটিতে অনেকগুলো সেন্সর রাখে, যেগুলো হচ্ছে কখনো তারা লার্জ এরিয়া কভার করতে পারে না, কিন্তু যতটুকু কভার করে ততটুকু খুব হাই অ্যাকুরেসি কভার করে। তারপর দুইটা মিলে অ্যাসিমিলেট করে ডেটা, একটা কম্বাইন করে একটা মডেলে ঢুকায়। এটা হবে অনেকটা ওরকম আর কি, ঠিক আছে? মানে লার্জ স্কেল হচ্ছে লো অ্যাকুরেসি ডেটা, আর স্মল স্কেল হাই অ্যাকুরেসি ডেটা, যেটাকে কম্বাইন করবে। এনিওয়ে, প্লিজ গো হ্যাড। ও আমি যেটা বলতে চাচ্ছিলাম, দেন আজকের এখান থেকে আমি কি টেক হয়ে, আমি সরি, আমি এখানে হচ্ছে আনঅফিসিয়ালি শিয়াব ভাইকে মেন্টর বলছি, মানে মানে জানতেছি অলওয়েজ শিয়াব ভাই মেন্টর ছিলেন, এবং আমি হ্যাঁ, নো ওয়ারিজ। প্রেজেন্টেশনে বলছি যে হচ্ছে আমার এখানে একজন রিসার্চ মেন্টর আছেন যিনি অলওয়েজ গাইড করেন আর কি। তো আই হোপফুলি ওদের বলছি আমি ওনাকে ইনক্লুড করে দেবো, মানে আপনাকে ইনক্লুড করে দিব আর কি। ডোন্ট ওয়ারি। ওরা বলছে নো ওয়ারিজ, কোনো সমস্যা নেই, খালি আমাদের কাজ হওয়া নিয়ে হয়েছে। আর মানে আমি জানি না তুমি হচ্ছে কেমনে কি করবে, এরকম একটা ব্যাপার আর কি, বাস আমাদের সাথে যাতে ইন্টারাকশন থাকে আর কি, এরকম একটা ব্যাপার। তো আমি যখন আমার সুপারভাইজার বা ওখানে যে আমি বলবো যে আজকের এখান থেকে আমার কি টেক, মানে কি টেক হবে, যেটা আমি জাস্ট সামারি করতেছি। একটা হবে হচ্ছে গিয়ে আমি যে মলিকুলটা দেখালাম সেটা কার্ডিয়াল ওপেন, আচ্ছা তুর্বাসী ভাই, ওকে, আচ্ছা, বাই। যে হচ্ছে হ্যাঁ, ওই মলিকুলের যে হাইড্রোক্সিল মূলক এন্ড দেন হচ্ছে ওএইচ, এই পার্টটা নিয়ে হচ্ছে আমরা করতে পারি। দেন এটা একটা গুড স্টার্টিং পয়েন্ট হবে, আমি ওদেরকে এটা বলবো যে হচ্ছে কারণ এটা খুবই ভালো। সরি, আমি আমি তোমাকে একটু, ইফ ইউ ডোন্ট মাইন্ড, হ্যাঁ, বলেন বলেন। আমি তোমাকে, ডু ইউ মাইন্ড আমি যদি তোমাকে একটা পেপার একটু করে শেয়ার করে, স্ক্রিন শেয়ার করে, মানে এটা হ্যাঁ রিলেটেড হ্যাঁ তো। ভাই, খুব ভালো। ওকে, হ্যাঁ বলেন। give me 1 second. আচ্ছা, তুমি বলতে থাকো, আমি ততক্ষণে ওইটা বের করি,
ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, মানে আমি ওনাদেরকে বলবো যে হচ্ছে আমি এই পোর্শনটা নিয়ে হচ্ছে আমি কাজ শুরু করতে পারি, এবং এটার জন্য হচ্ছে আমার এই রিসোর্সেস আছে, যেগুলো হচ্ছে আপনি যে তিনটা মানে পানাজের ব্যাপারটা, দেন হচ্ছে অ্যালানের ল্যাব থেকে যেই কোয়ান্টাম কম্পিটিশনাল কেমিস্ট্রি অ্যান্ড ফ্রন্টিয়ার বায়োলজিক্যাল সায়েন্সের এই দুইটা ব্যাপার, অ্যান্ড হচ্ছে ইয়াপ, অ্যান্ড বলবো যে হচ্ছে এগুলোর অ্যাপ্রোচ হচ্ছে ওই কোয়ান্টাম এলসেভিয়ার এর যেই ব্যাপারটা দেখাচ্ছিলাম আর কি, যে গ্রুপ সিমেট্রি দিয়ে যে জিনিসগুলো আসলে গ্রুপ সিমেট্রি ফর কেমিস্ট লেখার পর এলসেভিয়ার এর যেটা আসবে সেটা আমি বলবো যে এইগুলো হচ্ছে রিসোর্স ম্যাটেরিয়াল আগামী 1-2 সপ্তাহের জন্য আর কি, দেন এগুলো পড়া উচিত এই, রাইট? পারফেক্ট। তো একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে তোমাকে অলওয়েজ ছোট থেকে শুরু করতে হবে। তুমি যদি হাইড্রোজেন করতে না পারো, তুমি কিন্তু অক্সিজেন করতে পারবে না। তুমি যদি অক্সিজেন করতে না পারো, এক্স্যাক্টলি। তুমি কিন্তু হাইড্রোক্সিল গ্রুপ করতে পারবে না। তুমি হাইড্রোক্সিল গ্রুপ করতে না পারো, তুমি কিন্তু হাইড্রোক্সিল গ্রুপের সাথে যে আবার দুটো ও সেটা করতে পারবে না, রাইট? সো তোমার হুম ইনক্রিমেন্টালি হার্ডার প্রজেক্টে যেতে হবে। সো ফর এক্সাম্পল এই যে দেখো এখানে আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, দেখেছো? সো এটা হুম আমি হুম হুম, এই যে এটাকে কিভাবে শেয়ার করে, এটা, সো এটা হচ্ছে এই মুহূর্তে ওয়ার্ল্ড রেকর্ড সফটওয়্যার সিমুলেশনের। সো এখানে তুমি দেখো ওরা ওরা একটা লিস্ট দিয়েছে এবং সেটা হচ্ছে ইনক্রিমেন্টালি কমপ্লেক্স সিস্টেমস, মলিকুলার সিস্টেমস। শুরু করেছে হাইড্রোজেন ফ্লোরাইড দিয়ে, তারপরে লিথিয়াম হাইড্রাইড, H2O, বেরিলিয়াম হাইড্রাইড, রাইট? তো বেরিলিয়াম হ্যাঁ হাইড্রাইড পর্যন্ত পাবলিক কিন্তু ইসাতে করেছে, অ্যাকচুয়াল কোয়ান্টাম হার্ডওয়্যারে করেছে। অ্যামোনিয়া, এটা মিথেন, এগুলো কিন্তু এখনো কেউ করতে পারে নাই। ইথিলিন এখনো কেউ করতে পারে নাই। তুমি যেটা বলতেছো এটা প্রবাবলি এগুলো চাই তার একটু কমপ্লেক্স। তো তুমি হ্যাঁ ওদেরকে এটা দেখাই দিবা, ওদেরকে তুমি এই স্ক্রিন এই টেবিলটা দেখাবা, তারপর তুমি এখানে গোল দিয়ে দিবা যে দেখো প্রথম চারটা এখন পর্যন্ত করা গেছে, বাকিগুলো এখন পর্যন্ত করা যায় নাই, বাকিগুলো জাস্ট মানুষ হিসাব করেছে কি পরিমাণ রিসোর্স লাগবে, কেউ এখন এটা করতে পারে নাই, এবং আমরা যেটা বলছি সেটা তার চেয়েও কিন্তু কঠিন। এটা একটু মাথায় রাখবে এক্স্যাক্টলি। এভাবে বলবো, ঠিক আছে? হ্যাঁ, আর আমি হচ্ছে গিয়ে ওদের আরো বোঝানোর সুবিধার্থে, যেহেতু হাইড্রোজেন নিয়ে করা যাবে, কারণ আমি খুব সম্ভবত চ্যালেঞ্জ গুলোতে হাইড্রোজেন ওরা দিছিল বেশ হুম কয়েকবার আর কি, হুম হুম টিপিক্যাল হুম, ওরা হাইড্রোজেনই দেয় সবসময়। ইয়েস, তো হচ্ছে ও হাইড্রোজেনটা আমি হচ্ছে সিমুলেট করে দেখাবো যাচ্ছে দেখো ইয়েস, এই রকম ঝামেলা হয় আর কি। রাইট, তো রাইট, আমরা যখন এটা করতে যাই দেন আরো ঝামেলা হবে, তখন আর কম্পারিজন করতে ওদের বেশ সুবিধা হবে আর কি। এক্স্যাক্টলি, তো ইন দ্যাট কেস আমার হাইড্রোজেনের একদম কোর, যেমন আমি তো আগের বার চ্যালেঞ্জের জন্য তো 2 দিন থাকে কোন রকম কাপজাপ মানে ফাঁকিবাজি যেটা বলে আর কি, কারণ তখন তো চ্যালেঞ্জ ছিল আর এবার তো আমার রাইট, রুটি রুজির জন্য করতে হচ্ছে। তো ইয়েস। কোর ডিটেলস সহ ওদের তখন বুঝাই দেবো যে হাইড্রোজেনটা এভাবে হচ্ছে, দেন সেম অ্যানালজিটা এগুলোর জন্য থাকবে, এবং কম্পিটিশনাল কমপ্লেক্সিটিটা এভাবে বাড়তে থাকবে আর কি, দেন ওরা মনে হয় খুব ভালো বলবে। ওকে, এই দে লাইফটা খুব অ্যামেজিং না? তোমার যেটা শখ সেটা জন্য মানুষ তোমাকে পয়সাও দিচ্ছে। হ্যাঁ ভাই, আমি দিস ইজ আমি ফান। আমি লিটারালি স্যাটিসফাইড। যদিও আমার লম্বা একটা টাইম হচ্ছে ওদের, যেহেতু বাংলাদেশে এটা তো ফুল কোয়ান্টামের জন্য আমি টাকা পয়সা পাচ্ছি না, আমার আরো কিছু কাজ করতে হয় ওগুলো করতে, বাট ও আমি না না, এটা স্যাটিসফাইড যে এটা এটা পার্ট অফ অ্যাডাল্টিং। অ্যাডাল্ট হওয়ার মূল ব্যাপারটাই হচ্ছে তুমি যেটা করতে চাও না কিন্তু করতে বাধ্য হচ্ছে সেটাকে লিমিট করতে শেখা। দিস পার্ট অফ অ্যাডাল্টিং। সো ইয়া, আচ্ছা হ্যাঁ ওটাই। আমি খুবই এক্সাইটেড যে আমি চিন্তাও করি নাই যে আমি খেয়ে পরে বাঁচবো হচ্ছে বাংলাদেশে বসে, আমি খেয়ে পরে বাঁচবো হচ্ছে কোয়ান্টাম নিয়ে। ইয়া, দেয়ার ইউ গো, That's great. দেয়ার ইউ গো। Exactly. তাই না? ইটস অ্যামেজিং। হ্যাঁ, আপনার মতো ফিল হচ্ছে, আমিও রিসার্চার এখন ভাবদেরও বলতে পারি। ওকে, আসিফ আর তানজিন, মানে আমরা অনেক ভেজে করছি, তোমরা বেঁচে আছো? জি ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, ভালো ভালো ভালো। আহ, মানে আমিও শুনছি আর কি, শুনে আপনাদের কথা শুনে অনেক কিছু শেখা যাচ্ছে। হ্যাঁ, মানে এমন কোনো টপিক আছে যেটা আমাদের এই মিটিং এ কভার করা উচিত এই উইকে? আর আর কোনো টপিক আছে? আহ, আমার পার্সোনালি সেরকম টপিক নেই, আমি আর ওকে, কি কিসকিট ডেভেলপার সার্টিফিকেশন এক্সামের প্রিপারেশন নিচ্ছি আর কি। ও তো বেস্ট অফ লাক। ভাইয়া, হ্যাঁ, এটা গত একটা এই যে কোয়ান্টাম ফল যে কন্টেস্টটা করেছিলাম আর কি, রাইট, রাইট। তো তারপর থেকেই এখন আগ্রহ হচ্ছে যে ডেভেলপার সার্টিফিকেশনটা নিয়ে নিই। সো এটা বেনিফিটটা কি হবে এই সার্টিফিকেট পেয়ে? ভাই এক ফান ফ্যাক্ট বলি, এটা বেনিফিট, এটা অবশ্যই আমি বলবো এটা ভালো করে ডেভেলপার সার্টিফিকেটটা নাও তাহলে, জি, কারণ প্ল্যানেটে বাংলাদেশ থেকে একজনই নাকি আছে, সেটা আমরা এখন বলতে পারবো না, প্ল্যানেটে তুমি একা না ভাই।
ভাই ও, এই অনন্ত কথা পাগলটা। বলতেছে ভাই। হ্যাঁ That's fine. আচ্ছা Yeah, that's fine. No worries. আচ্ছা, কে উনি ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা, পরে ফান বলবো না ডিটেলস, বাট মনে রাখো আচ্ছা এটা তোমার উপর অনেক দায়িত্ব। সরি, আমি জি। আচ্ছা মানে ও আপনার তো- উপর অনেক দায়িত্ব যে হচ্ছে না, এটা না, ভালো করে দিতে হবে আসলে। আচ্ছা আচ্ছা, জি এই Anyway. তো আর কি এখন এক্সামটার প্রিপারেশন নিচ্ছি আর কি। আর হচ্ছে এই সেমিস্টারে আমার আবার থিসিস শুরু হবে। Okay, তো that's great. এই আর Awesome. কি। আসিফ, তোমার সব ঠিকঠাক, আন্ডার কন্ট্রোল? এই তো ভাইয়া মোটামুটি চলতেছে ভাইয়া। আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আমি হচ্ছে আপনার আর 2 মাস পর আমারও থিসিস সেমিস্টার স্টার্ট হবে আন্ডার গ্রাডের। Okay. এখন আমি তো এখানে সবচাইতে কম জানি আসলে No, 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 কোয়ান্টামের no, বিষয়ে। never think like that. Please go ahead. এখন আমি মানে এরকম আসলে প্ল্যান করতেছিলাম যে আপনার আহ, মানে আমি যদি থিসিসে এই কোয়ান্টাম হার্ডওয়্যার নিয়ে কোনো কাজ করা যায় বা মানে এরকম কি সুযোগ আছে যে মানে আমি যদি যদি করতে চাই কোয়ান্টাম হার্ডওয়্যারের দিকে বা সুপার কন্ডাক্টিং কিউবিট নিয়ে কোনো কিছু, তাহলে কি মানে ওয়েটা কি বা আপনার অ্যাডভাইস কি থাকবে? Um, আমি আগে একটা লিঙ্ক শেয়ার করি। আমি একটা লিঙ্ক শেয়ার করছি, কুইজকিড মেটাল, এটা কি দেখছো? জি জি ভাইয়া। হ্যাঁ, এটা হবে তোমার স্টার্টিং পয়েন্ট। বা সাজ্জাদ, তোমার কোনো সাজেশন আছে? আমার একটা সাজেশন হচ্ছে, আমি বলবো এটা টিউটোরিয়াল গুলো আছে, জ্লাতকো মিনা ব্রাইট, ও হচ্ছে Zlatko, হ্যাঁ। টিউটোরিয়াল গুলো রিসোর্স আছে, আমি ডিসকর্ডে দিয়ে দিব। জাস্ট মিটিংটা শেষ হবে, আমি ফুল Oh, টিউটোরিয়াল লিস্টটা amazing. দিয়ে দিব, That would be দেন really তুমি nice. করতে পারবা। এই তো আসিফ, তোমার প্রবলেম সলভড। জি ভাই, ধন্যবাদ। আর আমি ওইটা স্টার্ট করলে তখন হয়তো বা আমার অনেক প্রবলেম সামনে আসতে পারে, তখন আমি No problem. ডিসকর্ডে নো প্রবলেম, ডিসকাস ডিসকর্ড আছে, আমাদের বাই-উইকলি মিটিং আছে। হ্যাঁ সেটাই। Awesome. I'm super pumped. Exciting. হ্যাঁ ভাই, আমিও খুবই এক্সাইটেড থাকি আপনার আসলে সাথে, ভাইয়া মানে আপনার সাথে মিটিং করার পর আমি 2 সপ্তাহ মানে খুবই পাম্প থাকি। সত্যি কথা। এই মিটিংটা খুবই এক্সাইটিং। ওকে, আসিফ, তুমি কি কিছু বলতে চাচ্ছিলা? হ্যাঁ হ্যাঁ, যে মানে খুব ভালো লাগতেছে যে মানে আপনার হাত ধরে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে Oh, তুর্গস don't worry ভাই about it. Yeah, of course. Of course. ভালো করলো, কয়েকদিন পর Yeah. সাজ্জাদ ভাই চলে যাবে, আর Of course. এরপর আমরা আছি ইনশাল্লাহ। হুম। সমস্যা নেই, আমি শিয়া ভাইকে রিপ্লেস করে কয়েকদিন পর দেখবো আমি রোল নিচ্ছি, ঠিক আছে? This is amazing. All I need is retirement. জি ঠিক আছে, ওকে, তাহলে আমরা আজকে মতো Okay, wrap up সবাই করি। ভালো থাকবে, বাই জি ভাই। বাই। বাই। বাই।